8টা ক্লাস আছে আরো? হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই? আশা করি সবাই ভালো আছো। তোমরা জলদি জয়েন হয়ে যাও। 1 থেকে 2 মিনিটের মধ্যে আমরা 1 থেকে 2 মিনিটের মধ্যে কিন্তু আমাদের ক্লাসটা শুরু করব, ঠিক আছে? সাব্বির সাব্বির হাসান, কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আচ্ছা, তোমরা তোমাদের যে সব ফ্রেন্ড আছে সবাইকে একটু মেনশন করে দাও, সবাই যাতে তাড়াতাড়ি ক্লাসে জয়েন হয়ে যায়। সবাই ক্লাসে জয়েন হওয়ার পরেই অ্যাজ সুন অ্যাজ পসিবল আমরা আমাদের ক্লাসটা আজকে শুরু করব, ঠিক আছে? সাব্বির হাসান জিজ্ঞেস করছে কেমন আছেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। সোরা আক্তার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। খাদিজাতুল কুবরা, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আফরিন সিগনা, স্নিগ্ধা, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ম্যাশ রাফি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। জান্নাতুল ফেরদৌসিফা, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আকাশ, কেমন আছেন? ভালো আছি। মেহজাবিন মিহা, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। নুসরাত জাহান বুসরা, আজকে আগে আসতে পারছি। আচ্ছা, ঠিক আছে, এর জন্য তোমাকে থ্যাংক ইউ। জান্নাতুল ফেরদৌসিফা, আমি তো ভাবছি যে আজকে ক্লাসই হবে না। আচ্ছা শোনো, আজকে ক্লাসে একটু দেরি হয়েছে, একটু কনটেক্সটটা বলি। তোমরা জানো যে তোমাদের বড় ভাই আপুদের আজকে রেজাল্ট দিছে, অ্যান্ড আজকের রেজাল্ট কেমন হয়েছে এটা তোমরা জানো। অ্যান্ড অনেক মানে প্লাসের হারে তো দেখছোই, এটার বলার কিছু নাই, এটা তোমরা নিজেরাও জানো, আমরা জানি। সো আমাদের অনেক স্টুডেন্ট ভালো করছে, আবার অনেক স্টুডেন্ট অনেক খারাপও করছে। সো এই যারা ভালো করছে তারা আমাদের সাথে দেখা করতে আসছে, পরবর্তী 2-3 মাস তারা কীভাবে পড়বে অ্যাডমিশনের জন্য তা আমাদের থেকে সাজেশন নিছে। অ্যান্ড যারা খারাপ করছে তারা এই লাস্ট পরবর্তী 2-3 মাস কীভাবে যে খারাপ করছে এই খারাপটাকে পুষায় ফেলবে এর জন্য আমাদের অফিসে আসছিল, আমরা তাদেরকে সাজেশন দিয়েছি। অ্যান্ড দ্যাটস ওয়াই আমাদের একটু লেট হয়ে গেছে। সো আমি এর জন্য আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী, আর আমাদের হয়তো এরকম আর হবে না, ঠিক আছে? আচ্ছা, বিশ্বজিৎ, আসসালামু আলাইকুম ভাইয়া। রাফিয়া জান্নাত রাহা, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। সিফাতুন সাফার সুরাইয়া, কেমন আছেন ভাইয়া? হ্যাঁ, ভালো আছি। ক্লাস কখনো আমরা মানে হবে না এরকম ভাবার কোনো কারণ নাই। ইয়েস, মানে একটু লেট হইতে পারে, বাট ক্লাস অবশ্যই হবে, ঠিক আছে? এতক্ষণ পর ক্লাসে প্রতিদিন। আচ্ছা সাথী গুল্লু, আমি বললাম যে রিজনিংটা আজকে যে রেজাল্ট দিছে এই রেজাল্টের জন্য অনেক স্টুডেন্ট আমাদের সাথে দেখা করতে আসছিল। অ্যান্ড আমরা তো এই স্টুডেন্টরা যখন আসে আমরা তো তাদেরকে মানে খালি মুখে বিদায় করে দিতে পারি না, তাদেরকে তো আমাদের কিছু সাজেশন দিতে হয়, গাইডলাইন দিতে হয়, যেহেতু তারা সামনে অ্যাডমিশন দিবে। অ্যান্ড অনেকের রেজাল্ট কিন্তু অনেক খারাপ হয়েছে। তোমাদের আজকে কয়েকটা রিয়েলিটি চেক দিব ক্লাস শুরু হইলে, এখন কিছু বলছি না, বাট যখন তোমরা দেখবা আসলে রেজাল্ট যখন একটা মানুষের খারাপ হয় তখন কিন্তু ওই মানুষটা একদম মেন্টালি পুরো ব্রেকডাউন হয়ে যায় ওনার অবস্থা। সো এই ছেলেগুলো যখন আমাদের কাছে আসে তখন আমরা কিন্তু তাদেরকে একদম খালি মুখে বিদায় করে দিতে পারি না, তাদের কিন্তু আমাদের বুঝাতে হয়, একটা লং টাইম নিয়ে কিন্তু আমাদের মেন্টরিংটা করতে হয়। দ্যাটস আমাদের একটু দেরি হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, শাহাবুব ইসলাম, ফরহাদ ইসলাম ভাইয়া, ভালো আছেন? আচ্ছা, হ্যাঁ ভালো আছি। আচ্ছা, তাহলে আমরা দেরি না করি আর। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তো আমরা ক্লাস শুরু করি। আজকে আমরা কি পড়বো বলো তো? আজকে আমরা পড়বো মাসি পিসি, মানিক বন্দ্যোপাধ্যায় রচিত তোমাদের যে গল্প আছে একটা বাংলা বইয়ে, ওইটার নাম হচ্ছে কি মাসি পিসি। তো মাসি পিসি পড়ার আগে ফার্স্ট অফ অল আমরা একটু জেনে নিই যে আসলে ওনার কবি পরিচিতিটা কি। কবি পরিচিতি থেকে খুবই কম প্রশ্ন আসে, বাট বিগত যেমন এই বছরের প্রশ্ন অ্যান্ড লাস্ট 1-2 বছরের প্রশ্ন কিছুটা আনপ্রেডিক্টেবল টাইপ প্রশ্ন আসে। সো একটু পরে রাখা ইম্পর্টেন্ট, অ্যান্ড এগুলো কিন্তু তোমাদের অ্যাডমিশনে কাজে লাগবে। সো আমরা একটু পরে দেখি যে কী লেখছে। আচ্ছা দেখো, মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্ম কত সালে? মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্ম 1908 সালে 19 মে ভারতের ঝাড়খণ্ড জেলা দুমকা শহরে। কোন শহরে? দুমকা শহরে। ইম্পর্টেন্ট কোনটা? 1908 সালে 19 মে। অ্যান্ড মৃত্যুবরণ করেন কবে? 1956 সালে 3রা ডিসেম্বর। আচ্ছা, তো এইখানে ওনার কতগুলো বই আছে, বইয়ের মধ্যে আমরা কতগুলো ভাগ দেখি। উপন্যাস
অ্যান্ড ছোট গল্প। তো উপন্যাসের মধ্যে কি কি আছে? পুতুল নাচের ইতিকথা, পদ্মা নদীর মাঝি, জননী, দিবারাত্রির কাব্য, অহিংসা, চিহ্ন। অ্যান্ড ছোট গল্পের মধ্যে আমার কি আছে? প্রাগৈতিহাসিক, সরীসৃপ, সমুদ্রের স্বাদ, হলুদপোড়া, আজকাল পশুর গল্প অ্যান্ড ছোট বগলপুরের যাত্রী। তোমরা ট্রাই করবা এই যে এই কতগুলা যে নাম আমি দেখাইলাম যে উপন্যাস, ছোট গল্প, এগুলো যাতে তুমি মেমোরাইজ করে ফেলতে পারো। মেমোরাইজ করে তোমার কি লাভ? ধরো তোমার এগুলাতে কিন্তু তোমার বোর্ড পরীক্ষা আসতে পারে। যদি বাই চান্স তোমার বোর্ড পরীক্ষা আসে যায়, তাহলে কিন্তু তুমি যদি মুখস্থ থাকে তুমি এগুলো থেকে আনসার করতে পারবা। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ তোমাদের কিন্তু সামনে অ্যাডমিশন টেস্টের জন্য বসতে হবে। ওইটা দাও। এই পোলাপান, কথা শোনা যায় এখন? এই কথা শোনা যায় নাকি? একটু কমেন্ট করো, ঠিক আছে? দুনিয়া জামান লেখছে, ঠিক আছে। বাকি এখনো সাউন্ড অফ নাকি? শোনা যাইতেছে? ঠিক আছে, শোনা যাইতেছে তো? ওকে, ঠিক আছে। আরোহী জেরি, সমস্যা নাই ভাই, আপনার ফোন কে পড়াচ্ছেন? আচ্ছা ঠিক আছে, যেটা বলতেছিলাম, এই জান্নাত ফেরদৌস, তোমরা একটু জোরে বলো ভাইয়া, শোনে না। আচ্ছা ঠিক আছে, তোমাদের এতক্ষণ ধরে রিয়েলিটি চেক দিতেছিলাম। হয়তো তোমাদের রিয়েলিটি চেক দেওয়ার জন্য এই মাইক্রোফোনের প্রস্তুত ছিল না, দ্যাটস ওয়াই মাইক্রোফোনের সাউন্ড চলে গেছে। একজন কমেন্ট করছিল যে কি অবস্থা সবার, ওইটার প্রেক্ষিতে বলছিলাম যে এখন কি অবস্থা সবার, ওইটা নিজে যায় না, কোনো লাভ নাই। নিজেকে জিজ্ঞেস করতে হবে তোমার অবস্থা কেমন, তোমার পড়াশোনার অবস্থা কেমন, তোমার পড়াশোনার অবস্থা আইদার কি খারাপ না আইদার ভালো। মানে তোমাদের মধ্যে এখন কতগুলো বাচ্চামি আছে, আমি আগেই বলে রাখছি যে আজকের ক্লাসে তোমাদের অনেকগুলা রিয়েলিটি চেক দিব, অনেকগুলা রিয়েলিটি চেক দিব। তোমাদের মধ্যে এখনো কিছু বাচ্চামি আছে, দুষ্টামি আছে, অবশ্যই এগুলো থাকা নর্মাল, ইটস ন্যাচারাল। বাট এটা যেন তোমার পড়াশোনার হ্যাম্পার না করে, এটা কিন্তু তোমার দেখতে হবে। আজকের এইচএসসি রেজাল্ট দেখছো? আজকের এইচএসসি রেজাল্টে মাত্র 58% পাস করছে, সারা বাংলাদেশে 50% ফেল। আচ্ছা আমি মেনে নিলাম যে না, তুমি ফেইলের স্টুডেন্ট না, ইউ আর নট এ স্টুডেন্ট হু ক্যান ফেল, আমি মানলাম। কিন্তু এ প্লাস তারাই পাইছে যারা কিন্তু যে অ্যাকচুয়ালি পড়াশোনাটা করছে, অ্যাকচুয়ালি বুঝে বুঝে পড়াশোনাটা করছে। সো তোমাদের মধ্যে যে বাচ্চামি আছে, দুষ্টামি আছে, অবশ্যই এটা রাখো। কিন্তু ভাই তোমার কাছে আমি তোমার ভাইয়া হিসেবে করজোরে মিনতি করি যে অ্যাটলিস্ট পড়াশোনার মধ্যে এই বাচ্চামি দুষ্টামিগুলো আইনো না, ঠিক আছে? নিজের অবস্থা দেখো তুমি কতটুকু পড়ছো, যদি কম পড়ে থাকো কোনো প্যারা নাই, কিন্তু এখন থেকে পড়ো, ওকে? ঠিক আছে, আজকেও মনে হয় ক্লাসটা করতে পারবো না নেট প্রবলেমের জন্য। আচ্ছা ঠিক আছে, তো আচ্ছা আচ্ছা, তো শুরু করি। ভাইয়া আজকে এইচএসসি 25-এর রেজাল্ট দিয়েছে, হ্যাঁ এতক্ষণ এটা নিয়েই কথা বলতেছিলাম। আচ্ছা, তো মাসি পিসি লেখছে কে? মানিক বন্দ্যোপাধ্যায়। আমরা এখানে দেখো কতগুলো লাইন লিখছি, বুঝছো? কতগুলো লাইন কিন্তু আমি একদম মনে করো তোমাদের জন্য গ্রিন কালারে হাইলাইট করে দিছি। দিস লাইনস আর ইম্পর্টেন্ট বোথ ফর ইউর একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন। সো তুমি যদি আজকে আমার এই ক্লাসটা করো, ফাইনালি তুমি যদি আজকে আমার এই ক্লাসটা করো, তাহলে না নট জাস্ট তোমার একাডেমিক যে ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা কিন্তু এরকম না, তোমার অ্যাডমিশনও কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। সো একদম মনোযোগ দিয়ে ক্লাসটা করতে হবে, ঠিক আছে? আচ্ছা দেখো কি লেখছে, শেষ বেলায় খালে এখন পুরো ভাটা,
প্রশ্ন আসতে পারে যে কোন বেলার কথা বলা হয়েছিল মাসি পিসি গল্পে, যে ওই কনটেক্সটের কথা বলা হয়েছে, কোন বেলার কথা বলা হয়েছিল? শেষ বেলা। শেষ বেলা মানে কি? শেষ বেলা মানে হচ্ছে সন্ধ্যা বা গুদুরি লগ্ন। জল নেমে গিয়ে কাদা আর ভাঙা ইট পাটকেল ও ওজনে ভারী আবর্জনা বেরিয়ে পড়েছে। কংক্রিটের পুলের কাছে খালের ধারে লাগানো সালতি, সালতি হচ্ছে ওয়ান টাইপ অফ নৌকা, সালতি থেকে খড় তোলা হচ্ছে পারে। পাশাপাশি জোড়া লাগানো দুটো বড় সালতি বোঝাই আটি বাঁধা খড় তিনজনের মাথায় চড়ে গিয়ে জমা হচ্ছে উপরের মস্ত কাদায়। উঠানামার পথে ওরা খড় ফেলে দিয়েছে কাদায়। আচ্ছা, এইগুলো এত ইম্পর্টেন্ট না, দেখো কি লেখছে পরে। সালতি থেকে ওদের মাথায় খড় তুলে দিচ্ছে দুজন। একজনের বয়স, ইম্পর্টেন্ট লাইন, একজনের বয়স হয়েছে আধ পাকা চুল, রোগা শরীর। অন্যজন মাঝবয়সী, বেটে, জোয়ান, মাথায় ঠাসা, কদম ছাটা, রুক্ষ চুল। আচ্ছা বলো তো, এখানে এই দুইজনের মাধ্যমে এই দুইজন ব্যক্তির বর্ণনা করা হয়েছে, এখানে কার বর্ণনাগুলো করা হয়েছে? এখানে বর্ণনা করা হয়েছে মেইনলি মাসি অ্যান্ড পিসি। কার কার বর্ণনা করা হয়েছে? মাসি অ্যান্ড পিসির, যারা আমাদের গল্পের মূল চরিত্র। ঠিক আছে, এদের বর্ণনা করা হয়েছে। পরে দেখি কি লেখছে। পুলের তলা দিয়ে ভাটা টান ঠেলে, ভাটা তো বুঝছোই, ভাটা মানে হচ্ছে জোয়ার ভাটার যে বিষয়টা, ওইটাই। ভাটা টান ঠেলে এগিয়ে এলো সরু লম্বা আরেকটা সালতি। দু হাত চওড়া হয়নি, না হয় দু মাথায় দাঁড়িয়ে দুজন পৌরা বিধবা লগি ঠেলছে। ময়লা মোটা থানের আঁচল দুজনেরই কোমরে বাঁধা। কেমন, তারা কেমন কাপড় পরেছিল? ময়লা মোটা থানের আঁচল। ঠিক আছে, মাঝখানে গুটিসুটি হয়ে বসে আছে অল্প বয়সী একটি বউ, গায়ে জামা আছে নকশাবারের সস্তা সাদা শাড়ি, আট শার্ট থমথমে গরম গুলগাল মুখ। এটাও কিন্তু ইম্পর্টেন্ট লাইন, আট শার্ট থমথমে গরম গুলগাল মুখ। ঠিক আছে, মাসি পিসি ফিরছে কৈলেশ, বুড়ো লোকটি বলল। মাসি পিসি ফিরছে কৈলেশ, বুড়ো লোকটি বলল। এখানে বুড়ো লোকটির নাম কি? আচ্ছা ঠিক আছে, বুড়ো লোকটির নাম আমরা পরে লিখবো। বুড়ো লোকটির নাম হচ্ছে রহমান। বুড়ো লোকটি পরে কি বললো দেখি। কৈলাস বাহকের মাথায় খড় চাপাতে ব্যস্ত ছিল। চটপট সে সাটিটা চাপিয়ে দিয়ে সে যখন ফিরল, মাসি পিসির শালতি দু হাতের মধ্যে এসে গেছে। ঠিক আছে, এইটুক ছিল গল্পের এক পার্ট। এখন থেকে শুরু হবে আরেকটা পার্ট। ও মাসি, ওগো পিসি, রাখো রাখো, খবর আছে শুনে যাও। সামনের দিকে লগি পুঁতে মাসি পিসি শালতির গতি ঠেকায়, আহ্লাদি সিঁদুর পর্যন্ত ঘুমটা টেনে নেয়। অর্থাৎ কৈলাস যখন তাদেরকে বলে যে ও মাসি, ও পিসি, এখানে খবর মানে বুঝাইছে খবর, একটা খবর আছে শুনে যাও, তখন মাসি পিসি তাদের সালতিটা ঠেকায়। আর আহ্লাদি হয়েছে আমাদের গল্পের আরেকটা মেইন ক্যারেক্টার। বুঝছো, আমাদের গল্পের যে তিনটা মেইন ক্যারেক্টার আছে, মাসি পিসি অ্যান্ড আহ্লাদি হয়েছে সেখানে এইটা, যে আহ্লাদি শিথির সিঁদুর পর্যন্ত ঘুমটা টেনে নেয়, যেমনটা আমাদের বাঙালি মেয়েরা কোনো অপরিচিত পুরুষ দেখলে করে। সো এইখানে কি বুঝছো বিষয়টা? আমি এই স্লাইডটা এত বেশি বুঝায় পড়াই নাই, কজ দিস স্লাইড ইজ নট সো মাচ ইম্পর্টেন্ট ফর ইউর একাডেমিক অ্যাডমিশন। যেটা বোঝানোর দরকার সেটা আমি বুঝাবো। এখন বলো এখানে কোনো প্যারা আছে কিনা, বলো বলো বলো। সালতি কি? সালতি হচ্ছে একটা ছোট নৌকা, ওয়ান টাইপ অফ ছোট নৌকা সালতি। ঠিক আছে, ওকে ঠিক আছে। দুনিয়া জামান না, নেক্সট। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, সামনে থেকে মাসি বলে বিরক্তির সঙ্গে, বেলা আর নেই কৈলেশ। পেছন থেকে পিসি বলে, অনেকটা পথ যেতে হবে কৈলেশ। অর্থাৎ কি বলে, যে বেলা আর বেশি নেই কৈলেশ, এন্ড পিসি বলে যে অনেকটা পথ যেতে হবে কৈলেশ। মূলত তারা কৈলাসকে ওই সময় কাটাতে চাচ্ছিল, যেহেতু শেষ বেলা। মাসি পিসির গলা ঝরঝরে, আওয়াজ একটু মোটা, একটু ঝংকার আছে। এইটাও একটু ইম্পর্টেন্ট, মাসি পিসির গলা ঝরঝরে, আওয়াজ একটু মোটা, একটু ঝংকার আছে। দিস ইজ নট ফর ইম্পর্টেন্ট ফর ইউ একাডেমিক, বাট এইখান থেকে অ্যাডমিশনে যদি খুব বেশি কঠিন হয় তাহলে এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে এই লাইনটা থেকে। ওকে, এরপরে দেখি। কৈলাসের খবরটা গোপন, দুজনের লম্বা লম্বা শালতির দু মাথায় থাকলে সম্ভব নয় চুপে চুপে বলা। অর্থাৎ কৈলাস যে খবরটা বলবে, খবরটা হচ্ছে গোপন। তারা যদি দুইজনে শালতির দুই মাথায় থাকে তাহলে কিন্তু এই খবরটা চুপে চুপে বলা পসিবল না, জোরে জোরে বলতে হবে। মাসি বড় শালতির খড় ঠেকানো বাঁশটা চেপে ধরে থাকে। পিসি লগি হাতে নিয়েই পেছন থেকে এগিয়ে আসে সামনের দিকে।
আহলাদি যেখানে ছিল সেখানেই বসে কান পেতে রাখে, কথাবার্তা সেসব শুনতে পায় সহজেই। অর্থাৎ মাসি পিসি দুইজন এগিয়ে আসে অ্যান্ড আহলাদি তার জায়গায় বসে থাকে, বাট সে তাদের ভিতর যা কথাবার্তা হচ্ছিল, অর্থাৎ মাসি পিসি অ্যান্ড কৈলাসের ভিতর যা কথাবার্তা হচ্ছিল সব কিন্তু শুনতে পায়। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, বলি মাসি তোমাকেও বলি পিসি, কৈলাস শুরু করে, মেয়াকে একদম শ্বশুরঘর পাঠাবে না মনে করেছো যদি, সে কেমন ধরা কথা হয়, সে কেমন ধারা কথা হয়। এটা কে বলতেছে? এটা বলতেছে কৈলাস, যে বলি মাসি তোমাকেও বলি পিসি। অর্থাৎ তারা মানে আহলাদিকে মাসি পিসি কিন্তু তাদের শ্বশুর বাড়িতে একদম পাঠাইতো না কেন? কারণ তার স্বামী যোগু তাকে নির্যাতন করতো, অত্যাচার করতো, এই কারণে তারা তাকে পাঠাইতো না। ঠিক আছে, এখন সে এটা বলতেছে যে মেয়াকে একদম শ্বশুর ঘরে পাঠাবে না মনে করেছো যদি, সে কেমন ধারা কথা হয়। এত বড় সুমত্ত মেয়া, মেয়া মানে কি? মেয়া মানে হচ্ছে মেয়ে, সুমত্ত মানে কি? সমর্থ, অর্থাৎ বড় বুঝাইছে যে এত বড় একটা মেয়ে। তোমরা দুটি মেয়ে লোক বাদে ঘরে একটা পুরুষ মানুষ নেই, বিপদ আপদ ঘটে যদি, তো মানে এখানে বলতে চাইতেছে যে এত বড় একটা মেয়ে ঘরের মধ্যে আছে, ঘরের ভিতর কোনো পুরুষ মানুষ নাই, জাস্ট দুইজন মেয়ে আছে, যে কোনো ধরনের বিপদ আপদ তো ঘটতে পারে। ঠিক আছে, এরপরে কি বলে মাসি বলে খুনসুটি রাখো দেখি কৈলাস তোমার, মোদ্দা কথাটা কি তাই কও, বললে না যে খবর আছে কি। মাসি বলে খুনসুটি রাখো দেখি কৈলাস তোমার, এটা কে বলছে? মাসি বলছে। মোদ্দা কথা কি তাই কও, অর্থাৎ এই যে এইগুলা যে কৈলাস এতক্ষণ ধরে যে গেজাইতেছিল যে এই মাসি বলছে যে তোমার যে অ্যাকচুয়াল মেইন কথাটা তুমি এইটা বলো, এত বেশি কিছু বলার দরকার নাই। পিসি বলে খবরটা কি তাই কও, বেলা বেশি নেই কৈলাস, মাসি পিসির সাথে পারা যাবে না জানে কৈলাস, অগত্যা ফেনিয়ে রসিয়ে বলবার বদলে সে সোজা কথায় আসে। যোগুর সাথে দেখা হলো কাল। যোগু কে এখানে? যোগু হচ্ছে আমাদের গল্পের যে মেইন ক্যারেক্টার আহলাদির জামাই। ঠিক আছে, আহলাদির হাজব্যান্ড। খড় তুলে দিতে সাজ হয়ে গেল। সাজ মানে কি? সাজ মানে হচ্ছে সন্ধ্যা। খড় তুলে দিতে সাজ হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল। তার দোকানে একটু মানে আর কি চা খেতে গেছি, চায়ের দোকানে যোগুর সাথে দেখা, মানে সে বলছে যে যোগুর সাথে গতকালকে দেখা, সে মনে করো কাজটা সেরে একটা দোকানে গেছে চা খেতে, তখন তার সাথে আর কি দেখা। তো মাসি বলে চায়ের দোকানে না কিসের দোকান তা বুঝেছি কৈলাস। তা কথাটা কি? অর্থাৎ যোগু কিন্তু মানে আহলাদির যে হাজব্যান্ড যোগু, তার কিন্তু একটা খারাপ অভ্যাস ছিল, সে প্রচুর মদ খাইতো। সো আসলে যখন কৈলাস তারে দেখছে, যোগুরে দেখছে, তখন কিন্তু এটা আসলে পরিমেয় যে তাহলে কিন্তু মদের দোকানের বা এইরকম উল্টাপাল্টা দোকানের সামনেই দেখবে। সো দ্যাটস ওয়াই মাসি বলছে যে চায়ের দোকান না অন্য কিসের দোকান তা বুঝছি, মানে এটা এক প্রকার ব্যঙ্গ করা হয়েছে কৈলাসকে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তো এটা বুঝছো কি না? তাপসচন্দ্র 3টি স্লাইড মনে হয় মিস করলাম। ভাই মিসের কিছু নাই, প্যারা নাই কোনো, বুঝছো? 3টা স্লাইড যেটা পড়াইছি এত ইম্পর্টেন্ট স্লাইড ছিল না, সো কোনো প্যারা নাই। প্যারা নেওয়া যাবে না লাইফে, বুঝছো? প্যারা নিলেই কিন্তু ঝামেলা। আবার একদম প্যারা ছাড়া চিল হওয়া যাবে না। প্যারা ছাড়া যদি চিল হও তাইলে নেক্সট বছর যখন তোমাদের এইচএসসি পরীক্ষা হবে, এইচএসসি পরীক্ষার মতো আজকের মতো রেজাল্ট দিবে, তখন দেখবা যারা খুব বেশি চিল পাবলিক ছিল, অর্থাৎ যারা ওই যে পড়াশোনা হু কেয়ার্স এরকম একটা মেন্টালিটি অ্যাটিটিউড নিয়ে চলতো, তাদেরকে দেখবা কিন্তু মুখ লুকাইতে হইতেছে, কারণ তাদের রেজাল্ট কিন্তু ভালো হয়নি। তুমি অবশ্যই চিল করবা, বাট চিলটা একটা পরিমিত পর্যায়ে চিল করবা, কারণ বুঝতে হবে ভাই তুমি কিন্তু এখন আর বাচ্চা না, তুমি কিন্তু এখন যথেষ্ট একটা অ্যাডাল্ট মানে তুমি এখন এইচএসসিতে পড়তেছো, তুমি কি স্কুলে পড়তেছো না, কলেজে পড়তেছো। তো এই কলেজ কথাটার মধ্যেও তো একটা ভাব আছে যে না আমি এখন একটা মানে প্রাপ্তবয়স্ক মানুষের মতো আচরণ করব, জীবনে সব কিছুর পাওয়ার জন্য পড়াশোনা তো করতেই হবে, যারা আমাদের মতো মিডিল ক্লাস, তাই না? ভাইয়া মাসি পিসির উক্তিগুলো খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ, এর জন্য উক্তিগুলো আমি খুব ভালো মতো বুঝাই তোমাদের পড়াইতেছি। ঠিক আছে, হ্যাঁ ক্লিয়ার বলছে। তো নেক্সট স্লাইডে চলে যাই। ওকে, নেক্সট স্লাইডে কি বলছে? পিসি বলে শ্বেতা ছাড়া আর ওকে কোথা দেখবে, হাতে দুটো পয়সা এলে তোমারও স্বভাব বিগড়ে যায় কৈলাস। অর্থাৎ পিসি বলতেছে যে শ্বেতা ছাড়া মানে কি? ওই যে ওই উল্টাপাল্টার দোকান ছাড়া। উল্টাপাল্টার কি ওইটা তোমরা বুঝানো, উল্টাপাল্টার দোকান ছাড়া আর ওকে কোথা দেখবে, হাতে দুটো পয়সা এলে তোমারও স্বভাব বিগড়ে যায় কৈলাস। অর্থাৎ কৈলাসের হাতে যখন 2টা পয়সা আসে তখন কৈলাস ওই উল্টাপাল্টা কাজ করা শুরু করে। উল্টাপাল্টা কাজ মানে তোমরা বুঝছো কি?
তা কি বললে যোগু, মানে কি বলছে যোগু? কৈলাস ফা পরে পরে আর চোখে তাকায় আহ্লাদির দিকে, হঠাৎ বেমক্কা জোরের সঙ্গে প্রতিবাদ করে যে তা নয়, পুলের কাছেই চায়ের দোকান। মাসি পিসি গিয়ে জিজ্ঞেস করো ওটা, অর্থাৎ দেখতেছে যখন মানে কৈলাস যখন কথায় পারতেছে না আসলে মাসি পিসির সাথে, তখন সে এক প্রকার জোর দিয়ে প্রতিবাদ করে যে না আসলেই ওই পুলের কাছেই একটা চায়ের দোকান, মাসি পিসি গিয়ে খোঁজ করুক না, ঠিক আছে? ওকে, তারপরেই জোর হারিয়ে বলে ওসব একরকম ছেড়ে দিয়েছে যোগু, লোকটা কেমন বদলে গেছে মাসি। সত্যি কথা পিসি, যোগু আর সেই যোগু নেই, যোগু আর সেই যোগু নেই, বউকে নিতে চায় এখন। তোমরা নাকি পণ করেছো মেয়া পাঠাবে না, তাতেই চটে আছে, সম্মান তো আছে একটা মানুষের। কবার নিতে এলো তা মেয়া দিলে না, তাই তো নিতে আসে না আর। আমি বলি কি নিজেরা যেছে আবার পাঠিয়ে দাও নাকি। আচ্ছা তোমার এই কথাগুলো সারমর্মটা বলি, মানে এখানে কৈলাস বলতেছে যে ওই লুকটা আর কি যোগু, যোগু আগে যে বদভ্যাসগুলো ছিল এগুলো কিন্তু এখন নাই, সে কিন্তু বদলে গেছে একবারে। আর সে এখন মেয়ে মানে আহ্লাদিকে তার ঘরে নিতে চাইতেছে, কিন্তু তোমরা মানে মাসি পিসি যেহেতু তারা দেয় না, আহ্লাদিরে তার শ্বশুর বাড়িতে দেয় না, তো একটা মানুষ অর্থাৎ যোগু বারবার তো অপমানিত হইতে পারবে না, মানে বারবার শ্বশুর বাড়িতে যাবে এন্ড তার বউরে দিবে না, এটা তো একটা অপমানের বিষয় না। সো এই জিনিসটাই আর কি এখানে মিন করা বলছে যে নিজেরা তাহলে যেচে এবার পাঠিয়ে দাও। কৈলাস আহ্লাদির কিছু হয় না, ওই যে গ্রামের লোক থাকে না, রেজাল্টের পরে তোমার পাশের বাসার আন্টি যে তোমার ঘরে এসে রেজাল্ট জিজ্ঞেস করে, উনি কি তোমার খুব বেশি কিছু হয় প্রতিবেশী ছাড়া? কিন্তু এমন ভাবে জিজ্ঞেস করে যে না সে হয়তো তোমার মানে মা বাবার চেয়ে বেশি ইম্পর্টেন্ট, তার তোমার রেজাল্ট তার কাছে জানা, উনি কি তোমার কিছু হয়? কিছু কিন্তু হয় না। এই যে গ্রামের মধ্যে কিছু এরকম লোক থাকে যে যারা নিজেদের চেয়ে অন্যের ব্যাপারে কথা বলতে, অন্যের ব্যাপারে ঘাটতে বেশি আগ্রহী। আচ্ছা, তো মাসি বলে পেট শুকিয়ে লাথি ঝাঁটা খেতে, কলকে পোড়া ছেঁকা খেতে, কুটির সাথে দড়ি বাঁধা হয়ে থাকতে দিনভর রাতভর। অর্থাৎ এই যে এখানে দেখো মাসির এই কথাগুলাতে বোঝা যায় আসলে যোগু তার বউ আহ্লাদির উপর কি টাইপের অত্যাচার গুলা করছে। দেখো পেট শুকিয়ে লাথি ঝাঁটা খেতে, তারপরে কলকে পোড়া ছেঁকা খেতে। কলকে পোড়া মানে হইছে তৎকালীন সময়ের একটা মানে হুকা, কলকে এটারে বলে কলকে, কলকে থেকে যে হুকাটা মানে কলকে নামক যে হুকা, এই কলকে পুরা ছেঁকা খেতে এখানে বলছে। তারপরে খুঁটির সাথে দড়ি বাঁধা হয়ে থাকতে দিনভর রাতভর, অর্থাৎ যোগু তার বউ আহ্লাদিরে খুঁটির সাথে দড়ি বাইধা রাখছে দিনভর রাতভর। পিসি বলে মেয়া না পাঠাই, জামাই এলে রাখিনি জামাই আদরে তাকে। অর্থাৎ পিসি বলতেছে আমরা মেয়ে না পাঠাই, সে যখন আমাদের এখানে আসছে, অর্থাৎ যোগু যখন আমাদের বাড়িতে আসছে আমরা তো তাকে আদর যত্নের মধ্যেই রাখছি, এমন তো না তার আদর যত্ন করি নাই। ছাগলটা বেচে দিয়ে খাওয়াইনি ভালো মন্দ 10টা, অর্থাৎ খাওয়ানোর জন্য ছাগলও বেচছে তারা। মাসি বলে ফের আসুক আদরে রাখবো যতদিন থাকে, বজ্জাত হোক খুনে হোক জামাই তো। ইম্পর্টেন্ট একটা লাইন, বজ্জাত হোক খুনে হোক জামাই তো, এটা হয়তো কোনো কারণে আন্ডারলাইন করা হয় নাই, বাট ইটস অনেক ইম্পর্টেন্ট এটা। বজ্জাত হোক খুনে হোক জামাই তো, এই উক্তিটি কার? এই উক্তিটি হচ্ছে মাসির। ঘরে এলে খাতির না করব কেন, তবে মেয়া মোরা পাঠাবো না। পিসি বলে নে কৈলেশ, মরতে মোরা মেয়া পাঠাবো না। অর্থাৎ তাদের কথা সারমর্ম হয়েছে এইটা যে যোগু যদি তাদের বাড়িতে আসে, অর্থাৎ শ্বশুর বাড়িতে আসে, তারা থাকবে, যোগু আরাম করে থাকবে, এন্ড তাকে ওইরকম প্রিন্স ট্রিটমেন্ট দেওয়া হবে একটা জামাই যেমন পায়, এটাতে কোনো সন্দেহ নাই। বাট মেয়ে তারা পাঠাবে না। কেন পাঠাবে না? কারণ এইগুলো আমরা দেখছি যে যোগু তার বউয়ের উপর এই ধরনের অত্যাচারগুলা করে, ঠিক আছে? আচ্ছা দেখো, এর কোনো প্রবলেম আছে কিনা? এনে কে লেখছে সব মেয়েদের ভিতর আমি একমাত্র ক্লাস করছি? সিরিয়াসলি ভাই, এনে কি তোমার কি এটা অফলাইন ক্লাস? এটা তো অনলাইন ক্লাস ভাই। তুমি তোমার বাসার মধ্যে ছেলের সাথেই ক্লাস করো না মেয়ের সাথেই ক্লাস করো না বুইরা বেটার সাথে ক্লাস করো, এটা কি তোমার কোনো যায় আসে? এটা তোমার কমেন্ট করা লাগে? সাথী কুণ্ডে এখানে বাজে কি হলো আপু? এই রবিউল, ক্লাসে বুঝছো কি না এটা বলবা। তুমি কার সাথে ক্লাস করতেছো ইট ডাজন্ট ম্যাটার, তুমি বুঝতে পারছো কি পারছো না এইটা ম্যাটার করে, বুঝছো? ক্লাসে উল্টাপাল্টা কমেন্ট করা যাবে না। খাদিজাতুল কুবরা ফাও কমেন্ট বেশি হচ্ছে, এক্স্যাক্টলি ফাও কমেন্ট করা যাবে না। আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার।
এখন দেখো কি লেখছে, এই যে দেখো প্রথম লাইনটা ইম্পর্টেন্ট। এই যে আমরা বলতেছিলাম না একটা বুড়ো লোক, ওই বুড়ো লোকের নামটা কি? বুড়ো লোকের নামটা হচ্ছে বুড়ু রহমান। কি নাম? বুড়ু রহমান। জান্নাতুল ফেরদৌস ইফা, ভাইয়া আপনার হাসিটা অনেক সুন্দর আছে ভাইয়া। আচ্ছা ভাইয়ার হাসি ভরে দেখো, আগে বুঝো। বুড়ু রহমান একা খড় চাপিয়ে যায় বাহকদের মাথায়, চুপচাপ শুনে যায় এদের কথা, ছলছল চুকে একবার তাকায় আহ্লাদির দিকে। তার মেয়েটা শ্বশুর বাড়িতে মরেছে অল্প কদিন আগে। এই যে দেখো একজন বাবার তার মেয়ের প্রতি যে ভালোবাসা, এই ভালোবাসাটা এই দুইটা লাইনে কিন্তু ফুটে উঠে। অর্থাৎ কি, বুড়ো রহমান তার একটা মেয়ে ছিল, তার একটা মেয়ে, সে ছিল অল্প বয়সী, শ্বশুর বাড়িতে গেছিল অ্যান্ড পরবর্তীতে মারা গেছে। কেমনে মারা গেছে? শ্বশুর বাড়ির অত্যাচারে মারা গেছে। ঠিক এই লোকটা বুড়ো রহমান যখন আহ্লাদিকে দেখে, তখন আহ্লাদির মধ্যে সে নিজের মেয়ের যে প্রতিচ্ছবি, এই মেয়ের প্রতিচ্ছবিটা দেখতে পায়, তাই সে ছল ছল চোখে তাকায় থাকে তার দিকে। ঠিক আছে? কি লেখছে? কিছুতে যেতে চায়নি মেয়েটা, তাপাতাপি করেছে, কেঁদেছে যাওয়া ঠেকাতে। ছোট অবুঝ মেয়ে, তার ভালোর জন্যই তাকে জোর জবরদস্তি করে পাঠিয়ে দিয়েছিল। আহ্লাদির সঙ্গে তার চেহারায় কোনো মিল নেই, বয়সে সে ছিল অনেক ছোট, চেহারা ছিল অনেক বেশি রোগা। তবু আহ্লাদির ফ্যাকাশে মুখে তারই মুখের ছাপ রহমান দেখতে পায়। ঘরের আড়ি তুলে দেবার ফাঁকে সে যখন তাকায় আহ্লাদির দিকে, অর্থাৎ এখানে তো বললামই যে একটা মেয়েটা কিন্তু যাইতে চাইছিল না, মেয়েটা অনেক কাজ ছিল যে না তোমরা আমাকে ওইখানে পাঠায়ও না। বাট আমাদের দেশের যে ব্রাউন প্যারেন্টস, তারা আসলে কি মনে করে, যে তারা মনে করে যে না, মেয়ে যেহেতু বিয়ে করছে, মেয়েকে এখন শ্বশুরবাড়ির কাছে পাঠাইতেই হবে। শ্বশুরবাড়ির লোকেরা তারে অত্যাচার করতেছে, নির্যাতন করতেছে, দ্যাট ডাজন্ট ম্যাটার, শ্বশুরবাড়িতে মেয়েকে যাইতে হবে। তো ওই মেয়েটাকেও পাঠানো হয়েছিল, অ্যান্ড ফলাফল যা হয়েছে, মেয়েটা মারা গেছে। তো এই বিষয়টাই বুড়ু রহমানের মাথার মধ্যে আসতেছিল। ওই আহ্লাদির সাথে তার চেহারার কোনো মিল নাই, যদিও তাও আহ্লাদির মধ্যে সে তার ওই নিজের মৃত মেয়ের চেহারাটাই দেখতে পাচ্ছিল। ঠিক আছে? এরপরে দেখি কি বলছে। কৈলাস বলে তবে আসল কথাটা বলি, যোগু মুখে বললে এবার সে মামলা করবে বউ নেবার জন্য। তার বিয়ে করা বউকে তোমরা আটকে রেখেছো বদ মতলবে, মামলা করলে বিপদে পড়বে। স্বামী নিতে চাইলে বউকে আটকে রাখার কোনো আইন নাই, জেল হয়ে যাবে তোমাদের। আর যেমন বুঝলাম মামলা যোগু করবি আজকালের মধ্যে, মরবে তোমরা জানো মাসি, মরবে জানো পিসি, মারা পড়বে তোমরা একেবারে। মানে কি বলছে এবার যোগু, তার আলটিমেট রূপে আসছে। যোগু বলছে তার যে বউ অর্থাৎ আহ্লাদিকে মাসি পিসি আটকায় রাখছে, এন্ড মাসি পিসি যদি তার বউরে তার ঘরে না পাঠায়, অর্থাৎ যোগুর ঘরে না পাঠায়, তাহলে তার নামে মামলা করবে। এন্ড মামলা করলে কি হবে, স্বামী যদি তার বউরে নিতে চায়, মানে এটা একটা বিষয় না যে স্বামী তার বউরে নিতে চাইতেছে, তুমি তার বউরে পাঠাইতেছো না, তো এটা তো একটা বদ মতলব, এন্ড সে এর জন্য মামলা করবে। আহ্লাদি একটা শব্দ করে, অস্ফুট আর্তনাদের মতো। অস্ফুট আর্তনাদের মতো, এখানে অস্ফুট মানে হচ্ছে যেটা ফুটে নাই, অর্থাৎ মানে এটা ঠিক মতো বোঝা যায় না। আর আর্তনাদ মানে তো ওয়ান টাইপ অফ চিৎকার বা কান্নার মতো। মাসি ও পিসি মুখ চাওয়াচাওয়ি করে কয়েকবার, মনে হয় তা মনে তাদের একই কথা উদয় হয়েছে, চোখে চোখে সেটা শুধু জানাজানি করে নিল তারা। অর্থাৎ এই লাইনটার মাধ্যমে মাসি পিসির ভিতরকার যে একটা আন্ডারস্ট্যান্ডিং, এটা কিন্তু সরি আচ্ছা বলি, তো এই লাইনটার মাধ্যমে মাসি পিসির যে ভিতরকার একটা আন্ডারস্ট্যান্ডিং, এটা কিন্তু বোঝা যায়। তোমার যে সবচেয়ে ভালো ফ্রেন্ডটা, তোমার যে বেস্ট ফ্রেন্ড, ওই বেস্ট ফ্রেন্ডের যদি তুমি যদি চোখে চোখে ইশারা করো কিছু একটা, ও কিন্তু তোমার চোখের ভাষাটা বুঝবে। ঠিক সেম কাহিনী এখানেও হয়েছে, মাসি পিসি চোখে চোখে তাদের কথা বলে, এন্ড পরবর্তীতে দেখা যায় যে চোখে চোখে চেয়ে সেটা শুধু জানাজানি করে নিল তারা। অর্থাৎ তারা মনে মনে একটা ডিসিশন আগেই নিয়ে নিছে, চোখে চোখে কথা বলার মাধ্যমে সেটা জাস্ট তারা শিওর হয়ে নিল যে এটাই বলবে। মাসি বলল, জেলে নয় গেলাম কৈলেশ, কিন্তু মেয়া যদি স্বামীর কাছে যেতে না চায় খুন হবার বয়ে। বলে মাসি বড় শালতির খড় ঠেকানো বাস ছেড়ে দিয়ে লগি গুজে দেয় কাদায়। মানে মাসি বলতেছে যে আচ্ছা ঠিক আছে আমরা নয় জেলে গেলাম, কিন্তু মেয়ে যদি জামাইয়ের কাছে যাইতে না চায় খুন হবার বয়ে, তাইলে কি করবা? এই বলে মাসি শালতির খড় ঠেকানো বাস ছেড়ে দিয়ে লগি গুজে দেয় কাদায়, অ্যান্ড পিসি তরতর করে পিছনে গিয়ে লগি কাদায় গুজে হেলে পড়ে, শরীর ভারে সরু লম্বা শালতিটাকে এগিয়ে দেয় ভাটার টানের বিপক্ষে। মানে সোজা কথা নৌকা চালাই দেয় আর কি। ঠিক আছে, দেখো এটাতে কোনো সমস্যা আছে কিনা? ভাই মার্কারের কালারটা পরিবর্তন করেন প্লিজ। ওকে, তোমরা যা চাও তাই হবে, প্যারা নাই কোনো। এই হলুদ চলবে? আই থিঙ্ক হলুদে কোনো প্রবলেম হওয়ার কথা না।
সাইফুতুন সাফার সুরাইয়া, যোগুদের মতো ছেলেদের জন্য আর হাজার। হ্যাঁ এটা ঠিক, ঠিক বলছো। তাপস চন্দ্র, ভাইয়া পানি খান আগে। আচ্ছা ঠিক আছে। মুসাম্মত লিমা, ভাই এত সরি বলেন কেন, প্রবলেম হতেই পারে। আচ্ছা এটা অভ্যাস হয়ে গেছে। দিয়ারানি কর প্রশ্ন করছে লগি কি? লগি মানে বইটা, নৌকার যে বইটা ওইটার এইখানে, মানে সালতির যে বইটা ওইটারই বলে লগি এখানে, ঠিক আছে। আচ্ছা সালতি মানে হচ্ছে ছোট নৌকা, সালতি না মানে হচ্ছে ছোট নৌকা, আর লগি মানে বললাম, লগি মানে হচ্ছে বইটা, ওই নৌকার যে বইটা ওইটাই। আরোহী জেরিন, একটু আস্তে লাইন পড়ান ভাইয়া। কি খুব জোরে বলতেছি নাকি? হ্যাঁ কি একটা অবস্থা, এইটুক স্পিড। আচ্ছা ঠিক আছে, তোমরা যেটা বলো এটাই। পরে কি লিখছেন? বেলা একরকম নেই, ছায়া নামছে চারদিকে, শকুনরা উড়ে এসে বসেছে পাতাশোনার শুকনো গাছটা। অনেক ইম্পর্টেন্ট, স্পেশালি এটা ইম্পর্টেন্ট হচ্ছে তোমার অ্যাডমিশনে। আমি এটাও বলে দিই, তোমরা কোর্স কিনছো একাডেমিকের, এটা আমি তোমার ফ্রিতে অ্যাডমিশন পড়াই দিতেছি, মানে চিন্তা করো তোমাদের ভাইয়া কত ভালো। এটা কিন্তু অ্যাডমিশনের জন্য অনেক ইম্পর্টেন্ট, যে শকুনরা উড়ে এসে বসেছে পাতাশূন্য শুকনো গাছটায়, ঠিক আছে। একটা শকুন উড়ে গেল এই আশ্রয় ছেড়ে অল্প দূরে আর একটা গাছের দিকে, ডাল ছেড়ে উঠতে উঠতে আর নতুন ডালে গিয়ে বসতে বসতে কি তার পাখা চাপটা নেই, মায়ের বোন মাসি আর বাপের বোন পিসি ছাড়া বাপের ঘরের কেউ নেই আহ্লাদির। অর্থাৎ এখানে বুঝাইছে আহ্লাদির যে মানে পরিবার শূন্যতা, এটা এখানে বুঝাইছে যে তার বাবা মা কেউ নাই, ভাই বোন কেউ নাই, উইদাউট হিস মাসি মানে খালা অ্যান্ড পিসি মানে ফুফু, ঠিক আছে। দুর্ভিক্ষ কোনো মতে ঠেকিয়েছিল তার বাপ, অর্থাৎ তার বাপ মানে আহ্লাদি যে বাপ ছিল, সে তৎকালীন সময় কিন্তু একটা বড় দুর্ভিক্ষ হয়েছিল, এটা কিন্তু আমরা পড়ি। ওই বড় যে দুর্ভিক্ষটা হয়েছিল, ওই দুর্ভিক্ষ তার বাপ কোনো মতে যেভাবে হোক বাঁচছিল, ঠিকই ছিল, মানে ওই দুর্ভিক্ষ থেকে অ্যাট এনি কস্ট সার্ভাইভ করছিল। মহামারীর একটা রোগে কলেরায় সে, তার বউ আর তার ছেলেটা শেষ হয়ে গেল। ইম্পর্টেন্ট একটা লাইন, অর্থাৎ আহ্লাদির বাবা মা অ্যান্ড ভাই কিভাবে মারা গেছে, কিভাবে মারা গেছে? মহামারী একটা রোগে কলেরায় আহ্লাদির বউ, না সরি, আহ্লাদির বাবা, আহ্লাদির মা অ্যান্ড আহ্লাদির যে ভাই, তারা মারা গেছে। সাইফাতুন নূর সুরাইয়া, কেন ভাই আমাদের তো প্রি এডমিশনের জন্য পড়ানোর কথা। ও তোমাদের প্রি এডমিশন আছে? ও আচ্ছা 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 আচ্ছা, তাহলে ঠিকই আছে, তাহলে উর্তিট যেটা পড়াইতেছি, কোনো সমস্যা। আমি তো ভাবছি যে তোমাদের জাস্ট একাডেমিক, ঠিক আছে। ও তোমাদের প্রি এডমিশন কোর্স চালু করে দিছে, দেখছো তোমাদের ভাইয়ারা কত ভালো। আর আমাদের সময় ভাইয়ারা কি পড়াইতো, প্রি এডমিশন কি জিজ্ঞেস করে বলতে হয়, প্রি এডমিশন কি, আগে একাডেমিক পড়। আচ্ছা অনামিকা টুকটুকি নাকি আম্মিকা টুকটুকি, আমার মতো এমন কে কে আসো যার কোয়েশ্চেনের রিপ্লাই ভাইয়া দেয় না, কখনো চোখেই দেখে না? এই যে দিয়ে দিলাম একটা রিপ্লাই, যদি এটা কোয়েশ্চেন ছিল না। আই থিঙ্ক তুমি কোয়েশ্চেন, আচ্ছা ঠিক আছে দেওয়ার ট্রাই করবো। আবার এটাতে মানুষ হাতও তুলতেছে যে না, আমার কোয়েশ্চেনের উত্তর ভাইয়া জীবনে দেয় না। এখনকার সমাজে মাসি পিসি তো একসাথে থাকতেই পারে না, তাহলে এই মাসি পিসি কিভাবে? এখনকার এত সমাজের এরকম টক্সিক মাইন্ড নাই তাই। আচ্ছা ঠিক আছে, আবার পড়ায় ফিরে যাই। তো বুঝছো, এটা কিন্তু ইম্পর্টেন্ট লাইন। আচ্ছা আমি যেগুলো লাইনগুলো কিন্তু বলবো, এগুলো কিন্তু তোমার বইয়ের মধ্যে সবার কাছে বই আছে কিনা এটা মানে কমেন্ট করো তো। সারা ইসলাম তাবাসুম আমার রিপ্লাই দেন না। আচ্ছা যাদের রিপ্লাই দিতে পারতেছি না, মানে কি বলবো এখন, তো আর তোমাদের মানে সরি বলা ছাড়া তো আমার আর কোনো অপশন নাই, তাই না? ব্যাপারটা যদি সামনাসামনি হইতো তাহলে আমি বলতে পারতাম আচ্ছা ঠিক আছে নে, আচ্ছা বললাম। কিন্তু এখন তো এটা অনলাইন, বুঝো না তো, এখানে অনেক সময় কমেন্ট আমি দেখতে পারি না। এটা হয়তো বা আমার ফোনের মিস্টেক, বা হয়তো বা আমার নেটের মিস্টেক, বা হয়তো বা তোমার কপাল খারাপ। আই ডোন্ট নো দ্যাট হোয়াট এভার দ্য রিজন ইজ। সো
যেই কারণেই হোক যদি আমি দেখতে না পাই তাহলে এটা আমার খুবই সরি। অ্যান্ড তোমরা কমেন্ট করবা, মানে প্রোডাক্টিভ কমেন্ট করবা। যদি কোনো কিছু না বুঝো অবশ্যই কমেন্ট করবা, আমি ট্রাই করবো ওটা তোমাদের আনসার দিতে, ঠিক আছে? রাইমা আফরুচিমি আছে বাট লাইন খুঁজে না পাই। এ রে, লাইন খুঁজে পাবা না কেন? আমি তো তোমার লাইন বাই লাইন পড়াই দিচ্ছি, লাইন তো খুঁজে পাওয়ার কথা। মুসলিমা ইয়াসমিন, মানুষ বললো তাও নামটা বলতে পারে না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওকে, সবাই মোটামুটি বই আছে। আচ্ছা ঠিক আছে। ওকে, মাসি পিসি তার আশ্রয়ে মাথা গুজে আছে অনেক দিন, দূর ছাই সয়ে আর কুড়িয়ে পেতে খেয়ে নিরাশ্রয় বিধবারা যেমন থাকে। মানে কি, মাসি পিসি কাদের আশ্রয় ছিল? তার আশ্রয় মানে কি? আহ্লাদির বাবার আশ্রয়। তার আশ্রয় মানে হচ্ছে আহ্লাদির বাবার আশ্রয়। তো বাবার আশ্রয়ে মাথা গুজে আছে অনেক দিন, দূর ছাই সয়ে আর কুড়িয়ে পেতে খেয়ে নিরাশ্রয় বিধবারা যেমন থাকে। অর্থাৎ মানে খুব ভালোভাবে যে আহ্লাদির বাবা তাদেরকে রাখছে, ম্যাটার ইজ নট লাইক দ্যাট। মানে তারা একজন বিধবা, অ্যান্ড পরের বাড়িতে থাকলে কিরকম একটা বিষয় আছে না, যে অনেক দূরছাই করে অ্যান্ড খাইতে দেয় না ঠিক মতো। তো এই ব্যাপারটা এখানে ঘটছে, যে এখানে অনেক দূরছাই হয় আর কুড়িয়ে পেতে খেয়ে নিরাশ্রয় বিধবারা যেমন থাকে তারাও ঠিক সেমনি থাকে। নিজেদের ভরণ পোষণের কিছু তারা রোজগার করত ধান ভেনে। এই যে দেখো, এখানে তারা আসলে নিজেদের ভরণ পোষণের জন্য কি রোজগার করত, এখানে একটা বর্ণনা দেওয়া হয়েছে। ধান ভানতো তারা, কাঁথা সেলাই করতো, তালের বড়ি বেচে, হুগলা গেথে, শাক পাতা ফলমূল ডাটা করিয়ে এটা ওটা জোগাড় করে তারা এই কাজগুলো মূলত করতো। অর্থাৎ তারা তাদের নিজেদের রোজগার করার জন্য এই কাজগুলো সবসময় করতো। কারা করতো? মাসি বেশি করতো। শাক পাতা খুদকুরো বুঝন, বছরে দুজোড়া থান পরন, খরচতেই। অর্থাৎ একটা বিধবা মানুষের জন্য খুব বেশি যে খরচ হয় এরকম কিন্তু না। মানে তাদেরকে শাক পাতার খুদকুরা দিয়ে তারা খাবে, বছরে 2টা থান কাপড় তাদেরকে কেউ দিবে, এটাই তো তাদের চাহিদা, এর চেয়ে বেশি কিছু তো না। বছরের পর বছর ধরে কিছু পুঁজি পর্যন্ত হয়েছিল দুজনের। রূপুর টাকা আদরিসি, ইম্পর্টেন্ট লাইন, যে বছরের পর বছর ধরে কিছু পুঁজি পর্যন্ত হয়েছিল তাদের দুজনের। তাদের কি কতটুকু পুঁজি হয়েছিল? রূপুর টাকা আদুলি সিকি। আদুলি সিকি মানে হচ্ছে, সিকি হচ্ছে পয়সা। অ্যান্ড দুর্ভিক্ষের সময়, দুর্ভিক্ষের সময়টা বাঁচবার জন্য তাদের লড়তে হয়েছে সাংঘাতিকভাবে। আহ্লাদির বাপ তাদের থাকাটা শুধু বরাদ্দ রেখে খাওয়া ছাঁটাই করে দিয়েছে। অর্থাৎ যে দুর্ভিক্ষের সময়টা সার্ভাইভ করার জন্য তার আহ্লাদির বাপ তাদের মানে মাসি পিসির খাওয়াটা বাদ দিয়ে দিছিল। জাস্ট বলছিল যে তোমরা আমার বাসায় থাকতে পারবা, এর চেয়ে বেশি কিছু তুমি করতে পারবা না। ওকে, তো নিজেরা বাঁচে কি বাঁচে না, তার উপর যোগুর লাথির ছুটে মর্মন মেয়ে এসে হাজির। অর্থাৎ এই অবস্থা যখন আহ্লাদি কোন সময় আসছে তার বাপের বাড়িতে, যখন দুর্ভিক্ষ চলতেছিল, নিজেদেরই খাওয়ার কিছু ছিল না, ঠিক এই টাইমে এই যোগুর লাথি পেটাকে মর্মর মেয়ে অর্থাৎ আহ্লাদি তাদের বাসায় আসছে, মানে তার বাপের বাড়ি আসছে। সে কোন দিক সামলাবে? মাসি পিসির সেবা যত্নে আহ্লাদি অবশ্য সেবার বেঁচে গিয়েছিল, তার বাপ মাও সেটা স্বীকার করেছে। অর্থাৎ আহ্লাদি যে মর্মর আহ্লাদি, যে যোগুর লাথি পেটা খেয়ে একদম খুব খারাপ অবস্থায় ওই বাড়িতে এসেছিল, সে কাদের জন্য বাঁচছিল? মাসি এন্ড পিসি, এই দুইটা মানুষের অক্লান্তিক চেষ্টায় এবং পরিশ্রমে এবং সেবা যত্নে আহ্লাদি সেবার বেঁচে গিয়েছিল। এন্ড এই জিনিসটা তার বাপ মাও স্বীকার করে। কিন্তু কি করবে? গলা কেটে রক্ত দিয়ে সে ধার শোধ করা যদি বা সম্ভব, অন্য দেওয়ার ক্ষমতা কোথায় পাবে? মানে এই একটা লাইনের মাধ্যমে, একটা ম্যাটাফরিক লাইনের মাধ্যমে বুঝাইছে যে তৎকালীন দুর্ভিক্ষের সিচুয়েশনটা কত খারাপ ছিল। এখানে কি বলছে? যে গলা কেটে রক্ত দিয়ে সে ধার শোধ করা যায়। অর্থাৎ তুমি তোমার গলা কেটে রক্ত দিয়ে সেই ধার শোধ করতে পারবা, কিন্তু অন্য দেওয়ার ক্ষমতা কি তোমার আছে? অন্যদের ক্ষমতা নাই, কারণ তখন দুর্ভিক্ষ চলতেছে চারদিকে, সব দিকে এই খাবারের হাহাকার। ঠিক আছে, আই থিঙ্ক এটা বুঝছো সবাই? বলো বুঝলে বলো, ঠিক আছে? বুঝলে বলো, কমেন্ট করো ক্লিয়ার কিনা। আচ্ছা ভাইয়া, আমাদের এখানে কারেন্ট নাই তাই বইটা দেখাতে পারছি না, স্ক্রিনশট দিয়ে রাখছি। আচ্ছা পরে কিন্তু দেখাবা। আচ্ছা একজন জিজ্ঞেস করছে আধুনিক মানে কি? আধুনিক মানে হচ্ছে, তুমি যদি একদম বাংলা আক্ষরিক অর্থ ধরো তাহলে অসম্পূর্ণ।
অর্ধেক যে বিষয়টা এটা বলে আদুলি। সো এখানে আদুলি মানে বুঝাইছে যে আদুলি সিকি মানে 50 পয়সার মতো এরকম আর কি বুঝাইছে। কি এটা বুঝছো? এই স্লাইডটা কি বুঝছো নাকি বলো একটু। আচ্ছা স্যার, কিছু মনে না করলে আপনার নামটা একটু বলেন, ভুলে গেছি। আচ্ছা, আমার নাম হচ্ছে তাসনিম মাহমুদ রাফিদ। তোমরা আমার তাসনিম নামে ডাকতে পারো। তাসনিম নামটা আমি প্রেফার করি না যদিও, রাফিদ নামে ডাকতে পারো। ঠিক আছে, রাফিদ স্যার। রাফিদ স্যার না, সরি, রাফিদ ভাইয়া। এ ভাই, একটু জলদি কমেন্ট করো। কি কমেন্ট আসতেছে না কেন আমার এখানে? আচ্ছা, সাবরিনা স্মৃতি ক্লিয়ার ভাইয়া, ওকে। আচ্ছা ঠিক আছে, তো পরের স্লাইডটাতে যাই। পাল্লা দিয়ে মাসি পিসি আহ্লাদি জীবনের জন্য লড়েছিল, পেলো যদি তো খেয়ে, না পেলো যদি তো না খেয়ে। অর্থাৎ পাল্লা দিয়ে মাসি পিসি আহ্লাদি জীবনের জন্য লড়েছিল, মানে তারা পাল্লা দিয়ে মানে কি প্রতিযোগিতা করে, প্রতিযোগিতা করে আহ্লাদি জীবন বাঁচানোর জন্য মাসি পিসি লড়াই করেছিল, পারলে খেয়ে, না পারলে না খেয়ে। অবস্থা যখন তাদের অতি কাহিল, ক্লিয়ার, নেক্সট। জি ভাইয়া, বুঝতে পারছি ভাইয়া, একটু ফাস্ট করা, না হলে ওই দিনের মতো আজকে গল্প শেষ হবে না, গল্প শেষ হয়ে যাবে, পড়া নাই। রাফিদ ভাইয়া, আপনার পড়া অনেক ভালো লাগে, অনেক সুন্দর বলেন, ধন্যবাদ ইফা। আচ্ছা ঠিক আছে, পাল্লা দিয়ে মাসি পিসি আহ্লাদের জীবনের জন্য লড়েছে। আচ্ছা, এটা বলছি, ওকে। অবস্থা যখন তাদের অতি কাহিল, চারদিকে না খেয়ে মরা শুরু করেছে মানুষ, মরণ ঠেকাতেই ফুরিয়ে আসছে তাদের জীবনী শক্তি। একদিন মাসি বলে পিসিকে, একটা কাজ করবি বেআইন, তাতে তোরও দুটো পয়সা আসে, মোরও দুটো পয়সা আসে। আচ্ছা দেখি এখানে কি কাজের কথা বলছে। অর্থাৎ মাসি বলতেছে যে একটা কাজ করা যায়, যখন তাদের এরকম খারাপ অবস্থা তখন তারা মাসি পিসিরা বলতেছে যে একটা কাজ করা যায় কিনা এখানে। তো দেখি এখানে কি কাজ করা যায়। যে আচ্ছা, শহরের বাজারে তরিতরকারি ফলমূলের দাম চলা, শহরের বাজারে তরিতরকারি ফলমূলের দাম চড়া, মানে চড়া মানে কি, অনেক বেশি। গা থেকে কিনে যদি বাজারে গিয়ে বেচে আসে তারা, তাহলে কিছু রোজগার হবে। অর্থাৎ কি, তারা যে গ্রামের যে সবজি ওটা শহরে গিয়ে বেচে আসবে, এতে তাদের একটু বেশি রোজগার হবে। রোজগার মানে কি, আয় হবে। একা মাসির ভরসা হয় না চালতি বেয়ে অত দূর যেতে, যাওয়া সবাই কাঠ ধরা হবে না। তা পিসি যাবে আর সে পাবে না, তাকে না পেলে অন্য কারোর সাথে হয়তো মাসি বন্দোবস্ত করবে। এক লাইন কি বাদ দিছি না, রাজি হয়েছিল। আচ্ছা, এতে কিছু হবে কি হবে না, হবে কি না হবে ভগবান জানে, কিন্তু যদি হয় তবে রোজগারের একটা নতুন উপায় মাসি পেয়ে যাবে। ঠিক আছে, মাসি পেয়ে যাবে। মনে হচ্ছে আমি একটা লাইন বাদ দিছি, ঠিক আছে। একার দ্বারা হবে না তার, হ্যাঁ পিসি পাবে, আমাদের কিছু রোজগার হবে। তখন পিসি এটাতে রাজি হয়ে গেছে। কেন রাজি হয়েছে এটা একটু দেখি। এতে কিছু হবে কি হবে না ভগবান জানে, কিন্তু যদি হয় তবে রোজগারের একটা নতুন উপায় মাসি পেয়ে যাবে, আর সে পাবে না। তাকে না পেলে অন্য কারোর সাথে হয়তো মাসি বন্দোবস্ত করবে। তা কি পারে পিসি ঘটতে দিতে? অর্থাৎ দেখো, মেয়ে মানুষ একজন আরেকজনের হিংসা করে, এইটা এই লাইনটাতে একদম স্পষ্ট। মানে পিসি কেন এখানে রাজি হয়েছে, যে মাসি তার একটা আইডিয়া বলছে, বিজনেস আইডিয়া বলছে। এই বিজনেস আইডিয়া ওয়ার্ক করবে কি করবে না সে জানে না, কিন্তু যদি ওয়ার্ক করে তাহলে মাসি এখান থেকে আয় করবে, আর সে আয় করতে পারবে না, এটা সে বিষয়টা মানতে পারবে না, এর জন্য সেখানে জয়েন করছে। আচ্ছা ঠিক আছে, তো সেই থেকে শুরু হয় গেরস্তের বাড়ি বাড়তি।
শাকসবজি ফলমূল নিয়ে মাসি পিসি শালতি বেয়ে শহরের বাজারে গিয়ে বেচে আসা, অর্থাৎ গেরস্তের যে বাড়তি শাকসবজি সেই ফলমূল সেটা নিয়ে মাসি পিসি শালতি অর্থাৎ নৌকা বেয়ে শহরের বাজারে গিয়ে বেচে আসে। গায়ের বাবু বাসিন্দারাও নগদ পয়সার জন্য বাগানের জিনিস বেচতে দেয়, অর্থাৎ গায়ের বাবু বাসিন্দারাও বাজারে জিনিস বেচতে দেয়, যে নগদ যে কাঁচা টাকা হবে এই কাঁচা টাকার জন্য। মাসি পিসির ভাব ছিল আগেও, অবস্থা এক, বয়স সমান, এক ঘরে বাস, পরস্পরের কাছে ছাড়া সুখ দুঃখের কথা তারা কেই বা বলবে, তারা কাকেই বা বলবে, কেই বা শুনবে। অর্থাৎ তাদের সবসময় আগেই ভাবছিল, অর্থাৎ তাদের নিজেদের যে একটা কথা আছে না, নিজেদের সুখ দুঃখের কথা বলার মতো আর তাদের কোনো মানুষ নাই, তারাও নিজেদের কথা শুনতো সবসময়। সাইফাতুন সাফার সুরাইয়া, আসসালাম, আল্লাহ হাফেজ ভাইয়া, বুঝলাম না কেন আল্লাহ হাফেজ বললাম, আচ্ছা ঠিক আছে। পিসি এবারের মেয়ে এ তার, আচ্ছা ঠিক আছে। তো তবে হিংসা দেশ রেশারেশিও ছিল যথেষ্ট, কুন্দলও বেঁধে যেত কারণে অকারণে। হিংসা দেশ রেশারেশি কুন্দলও বেঁধে যেত কারণে অকারণে, এটাও কিন্তু দেখতে হবে। অর্থাৎ তাদের সবসময় যে গলায় গলায় ভাব থাকতো, দ্য থিং ইজ নট লাইক দ্যাট, তাদের মধ্যে কিন্তু অনেক সময় ঝগড়াও হইতো। হিংসা দেশ যেটুক ছিল এটাও কিন্তু তাদের মধ্যে ছিল। কুন্দল মানে হচ্ছে এখানে ঝগড়া, কুন্দলও ছিল। পিসি এবাড়ির মেয়ে, তার বাপের বাড়ি, মাসি উড়ে এসে জুড়ে বসেছে এখানে, তাই মাসির উপর পিসির একটা অবজ্ঞা অবহেলার ভাব ছিল। একটু ইম্পর্টেন্ট লাইন, মা কার উপর কার অবজ্ঞা অবহেলার ভাব ছিল? মাসির উপর পিসির। কেন ছিল? পিসি হয়েছে এ বাড়ির মেয়ে, অর্থাৎ পিসির বাড়ি হয়েছে এইটা, এইখানে নতুন করে তার মাসি এসে জুড়ে বসছে। তো একটা থাকে না যে আমার এলাকায় আসলে, নতুন কেউ আসলে আমি তার প্রতি একটু অবজ্ঞার চোখে তাকাই, এইখানেই ঠিক সেম থিংটা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, তো এই নিয়ে পিসির অহংকার আর খুচাই সবচেয়ে অসহ্য লাগতো মাসির। অর্থাৎ পিসি যে খুচা দিত, এই খুচাটাই মাসির কাছে সবচেয়ে বেশি অসহ্য লাগতো। ধীর শান্ত দুঃখী মানুষ মনে হতো এমনি তাদের, কিন্তু ঝগড়া বাঁধলে অবাক হয়ে যেতে হতো তাদের দেখে। সে কি রাগ, সে কি তেজ, সে কি গো হচ্ছে জেদ, সে কি মনে হতো এই বুঝি কামড়ে দেয় একে অপরকে, এই বুঝি কাটে বটি দিয়ে। অর্থাৎ তাদেরকে নর্মালি খুব সাধারণ মানে শান্ত মানুষ মনে হতো, কিন্তু যদি ঝগড়া লাগতো তখন তাদের রাগ তেজ আর জেদটা কি এটা বোঝা যেত। মনে হয় যে তারা একে অপরকে কেটে ফেলবে বটি দিয়ে, মনে হয় যে তারা একে অপরেরকে কামড়ে দিবে, বা কি বলছে, হ্যাঁ এই বুঝি কামড়ে দেয়। আচ্ছা, তো শাকসবজি বেঁচে বাঁচবার চেষ্টায় একসঙ্গে কোমর বেঁধে নেমে পড়া মাত্র সব বিরোধ, সব পার্থক্য উড়ে গিয়ে দুজনের হয়ে গেল এক মন এক প্রাণ। অর্থাৎ তারা যখন এই যে এই কাজটা করা শুরু করলো, তারা যখন এই যে এই ব্যবসাটা করা শুরু করলো, তখন তাদের দুইজন সবকিছু ভুলে গিয়ে হয়ে গেল এক মন এক প্রাণ, ঠিক আছে। সে মিল জমজমাট হয়ে উঠলো, আহ্লাদির ভার ঘাড়ে উঠবার পড়ায়, আহ্লাদির ভার ঘাড়ে পড়ায়। নিজের পেট ভরানো শুধু নয়, নিজেদের বেঁচে থাকা শুধু নয়, তাদের দুজনেরই এখন আহ্লাদি আছে। অর্থাৎ ব্যাপারটা কি, তাদের প্রথম একদম পুরা ভাব হয়েছিল যখন তারা ব্যবসা শুরু করছে, এই ভাবটা আরো বেশি গভীর হয়েছে যখন তাদের দুইজনের বারে আহ্লাদি পড়ছে, আহ্লাদির ঘাট যখন তাদের দুইজনের মাথায় পড়ছে। খাইয়ে পরিয়ে যত্নে রাখতে হবে তাকে, শ্বশুরবাড়ির কবল থেকে বাঁচাতে হবে তাকে, গায়ের বজ্জাদের নজর থেকে সামনে রাখতে হবে। কত দায়িত্ব তাদের, কত কাজ, কত ভাবনা, অর্থাৎ তাদের কাছে অনেক কাজ। আহ্লাদিকে খাওয়াইতে পড়াইতে হবে, কারণ আহ্লাদি কিন্তু ছিল তখন অন্তঃসত্ত্বা, ঠিক আছে, তখন ছিল অন্তঃসত্ত্বা। তো আহ্লাদিকে খাওয়াইতে পড়াইতে হবে, যেটা একজন অন্তঃসত্ত্বা নারীর প্রয়োজন। শ্বশুরবাড়ির কবল থেকে বাঁচায় রাখতে হবে, নাহলে যোগ্যতারে মাইট দিবে। এরপরে আর কি কি আছে, তারপরে গায়ের বজ্জাদের থেকে তাকে রক্ষা করতে হবে, অনেক দায়িত্ব আছে তাদের উপর। তো বাপ মা বেঁচে থাকলে হয়তো আহ্লাদিকে হয়তো শ্বশুর বাড়িতে যেতে হতো, মাসি পিসিও বিশেষ কিছু বলতো না কিনা সন্দেহ। অর্থাৎ এখানে কি আমরা বললাম না যে আমাদের প্যারেন্টসরা, বাঙালি প্যারেন্টসরা সবসময় চায় যে তাদের মেয়ে মারুক পিটুক যাই হোক শ্বশুরবাড়ি, তাও শ্বশুরবাড়ি তাদের মেয়ের জন্য ভালো। আহ্লাদির বাপ মা যদি থাকতো তাহলে তাদের মেয়েরও হয়তো শ্বশুরবাড়ি যাইতে হইতো, আর এখানে মাসি পিসি কিছু বলার সাহস পাইতো না। আচ্ছা ঠিক আছে, তো এটা বুঝছো না কি, একটু বলো। বাঁধন পাল, বাই বাই। আচ্ছা, ক্লাস যদি করতে ভালো না লাগে তাহলে কি আর বলবো, আল্লাহ হাফেজ। ক্লিয়ার। গেরস্থ কি? গেরস্থ মানে গৃহস্থ। গৃহস্থ মানে কি, মানে গ্রামের মধ্যে যারা যেই মানুষগুলা নিজেদের ঘরে থেকে বিভিন্ন ধরনের শাকসবজি ফলায় বা বিভিন্ন ধরনের চাষাবাস করে, তাদেরকে বলা হয় গৃহস্থ, গেরস্থ। ওকে,
আচ্ছা, কিন্তু তারা তো নেই, এখন মাসি পিসিরই সব দায়িত্ব। বিনা পরামর্শে আপনা থেকেই তাদের ঠিক হয়েছিল আহ্লাদিকে পাঠানো হবে না, অর্থাৎ তারা ঠিক করে ফেলছিল দুইজনে নিজে নিজে যে আহ্লাদিকে তারা শ্বশুর বাড়ি পাঠাবে না। আহ্লাদিকে কোথাও পাঠানোর কথা তারা ভাবতেও পারে না। বিশেষ করে ওই খুনেদের কাছে কখনো মেয়ে তারা পাঠাতে পারে, যাবার কথা ভাবলেই মেয়ে যখন আতঙ্কে পাশুটে মেরে যায়। মানে ওই খুনেদের কাছে, খুনে এখানে কাকে বলা হয়েছে, তার শ্বশুরবাড়ির লোকদের কাছে, ওই শ্বশুরবাড়ির লোকদের কাছে তাদের মেয়েদের পাঠাবে না। পাশুটে মানে কি? পাশুটে মানে হচ্ছে ফ্যাকাশে। আতঙ্কে যখন এটা শোনার পরেই তাদের আহ্লাদির মুখ আতঙ্কে ফ্যাকাশে হয়ে যায়। ঠিক আছে, বাপের ঘর দুয়ার জমি জমাটুকু আহ্লাদিকে বলতেছে। যোগুর বউরে আবার আগ্রহ খুবই স্পষ্ট, সামান্যই ছিল তার বাপের, তারও সিকিমতো আছে মোটে, বাকি গেছে গুকুলের কবলে। তবু মুফতে যা পাওয়া যায় তাতেই যোগর বলল। খুবই 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 ইম্পর্টেন্ট লাইন, বুঝছো? এই যে এই লাইনটা দেখবা, এই লাইনটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এই লাইনটা কিন্তু বলা লাগবে। মানে কি যে আহ্লাদির বাপে যে খুব বেশি কিছু আছে ব্যাপারটা কিন্তু এরকম নাই, কিন্তু তাতেই যোগুর প্রবল লোক, মুফতে মানে ফ্রিতে যা পাওয়া যায় তাই তার চলবে। অ্যান্ড ছিল না যে কিছু এরকমও না, কিন্তু বাকিটা যেইটুকু ছিল ওইটা গেছে গুকুল। গুকুল মানে কি? গুকুল মানে হচ্ছে ওই এলাকার জমিদার অধিকর্তার কবলে। গুকুল মানে এটা না, মানে ওই এলাকার জমিদারের নাম ছিল গুকুল, গুকুল মানে আবার এটা না। তবু মুফতে যা পাওয়া যায় তাতেই যোগের প্রবল লোক। খালি ঘরে আহ্লাদিকে রেখে কোথাও যাবার সাহস তাদের হয় না। দুজনে মিলে যদি যেতে হয় কোথাও, আহ্লাদিকে তারা সঙ্গে নিয়ে যায়, অর্থাৎ তারা আহ্লাদিকে কখনোই খালি ঘরে রেখে যায় না। যদি কোথাও তারা দুজনে যায় তাহলে আহ্লাদিকে নিয়ে যায় তারা। মাসি বলে ডরাসনি আহ্লাদি, এটা হবে ডরানি না ডরাসনি, ডরাসনি আহ্লাদি, ভাওতা দিয়ে আমাদের দমাবার ফিকির সব, নয়তো কৈলেশকে দিয়ে ওসব কথা বলায় মোদের। পিসি বলে দুদিন বাদে ফের আসবে দেখিস জামাই, তখন শুধুলে বলবে কই না আমি তো এসব কিছু বলিনি কৈলেশকে। মাসি বলে 4 মাসে পড়লি আর কটা দিন বা, অর্থাৎ আহ্লাদি যে অন্তঃসত্ত্বা, মানে এটা সময়সীমাটা কত? 4 মাস। ঠিক আছে, মাসির কাছেই রইতে হয় এই সময়টা, জামাই এলে বুঝিয়ে বলবো। পিসি বলে ছেলের মুখ দেখে পাষাণ নরম হয়, জানিস আহ্লাদি তোর পিসে ছিল যোগুর মতো, খুকাটা কুলে আসতে কি হয়ে গেল সেই মানুষ, চুপি চুপি এসে এটা ওটা খাওয়ায়, উঠতে বলি তো উঠে, বসতে বলি তো বসে। অর্থাৎ ছেলে মানুষ এখানে আর কি বুঝাইছে যে যোগু ছিল মানে তার পিসে, পিসে মানে কি পিসির জামাই অর্থাৎ ফুফা, ফুফা ছিল তার যোগুর মতোই, আসলে যে যোগুর মতো খুব হিংস্র একটা মানুষ ছিল। কিন্তু যখন কুলে খুকা আসছে অর্থাৎ তাদের বাচ্চা হয়েছে, তখন এই মানুষটা অনেক বদলে গেছে। কেমন বদলে গেছে? এই মানুষটা তখন উঠতে বললে বসে, আবার বসতে কি বলি উঠতে বললে উঠে, আবার বসতে বললে বসে, মানে সব কিছু বইয়ের কথা শোনে এরই। ঠিক আছে, এটাকে বুঝছো নাকি? ডরাসি মানে কি? ডরাসি মানে হচ্ছে ভয় না পাইতে বলছে। ডর, ডর মানে কি? ডর মানে ভয়। ডরাসি মানে কি? ডরাসি মানে হচ্ছে ভয় পাইস না, বুঝছো? মেয়েদের সবাই বুঝা মনে করে না না এটা, হ্যাঁ এটা আমাদের পুরুষতান্ত্রিক সমাজের একটা সমস্যা, অ্যান্ড এই সমস্যাটা আস্তে আস্তে দূর হইতেছে, অ্যান্ড সামনে এটা আরও হবে। মেয়েরা কখনোই বুঝা না, ঠিক আছে? আচ্ছা এখন বলো এটা বুঝছো কিনা, জলদি জলদি জলদি। এই গদ্যটা অনেক সহজ ভাইয়া। আচ্ছা, এই গদ্যটা যেহেতু সহজ, তাও আর কি আমরা তোমাদের কোনো কি বলে যে কমতি রাখতে চাইতেছি না, সহজটাও পড়াইতেছি, মানে কঠিনটা তো পড়াইবই, বুঝছো? তোমাদের ভাইয়া এত ডেডিকেট নিয়ে, তোমাদের ডেডিকেশন নিয়ে তোমাদের পড়ায়, আর তোমরা। মাসি বলে তোরা মেশু ঠিক ছিল। আচ্ছা কি বলে? মাসি বলে তোর মেশু, মেশু মানে কি? মেশু মানে হচ্ছে মাসির জামাই, অর্থাৎ কি খালার জামাইরে কি বলে? খালু বলে। আচ্ছা খালু ছিল, তো মেশু ঠিক ছিল, শাশুড়ি ননদ ছিল বাঘ, অর্থাৎ তার জামাই ঠিক ছিল, শাশুড়ি ননদ এই দুজন ছিল বাঘ। বাঘ মানে কি? অনেক হিংস্র ছিল তারা। উঠতে বসতে কি ছেঁচা খেয়েছি ভাবলে বুক কাঁপে, মানে অনেক ছেঁচা দিছে শাশুড়ি ননদ। যাই হোক, কিন্তু জানিস আহ্লাদি মেয়েটা যেই কুলে এলো, শাশুড়ি ননদ যেন মুখে মাথায় করে রাখলে বাঁচে। অর্থাৎ যখন তাদের মেয়ে হয়েছে তখন শাশুড়ি ননদ দুজন আগে বাঘ ছিল, এখন তারকে একদম বাঘ থেকে একদম অনেক কিছু হয়ে গেছে, যে তারা একদম মাথায় তুলে রাখে। ঠিক আছে, আচ্ছা পিসি বলে তুইও যাবি, সবই গৌর করবি, ডরাসনি ডর কিসের? এটা ডরানি না, এটা হবে ডরাসনি। ডরাসনি ডর কিসের? এটা আমি কেন বলছি? এটা একাডেমিকে খুব কম আসে, বাট অ্যাডমিশন আমি একটা জায়গায় দেখছি যে এখান থেকে একটা প্রশ্ন আসছে। সো এইটা তোমরা পড়ে রাখতে পারো যে ডরাসনি ডর কিসের, এটা কে বলছে? এই উক্তিটা কার? এই উক্তিটা হচ্ছে পিসির, পিসি উক্তিটা করছে। বাড়ি ফিরে দ্বীপ জেলে মাসি পিসি রান্না বান্না সারতে লেগে যায়। বাইরে দিন কাটলেও আহ্লাদির পরিশ্রম কিছু হয়নি, শুয়ে বসেই দিন কেটেছে। তবু মাসি পিসির কথায় সে একটু শয়,
শরীর নয়, মনটা তার কেমন করছে, নিজেকে তার ছেঁচড়া নোংরা নর্দমার মতো লাগে। ইম্পর্টেন্ট একটা লাইন, নিজেকে তার ছেঁচড়া নোংরা নর্দমার মতো লাগে। কার লাগে? লাগে আহলাদির। কেন লাগে? কারণ তার দেখতেছে যে তার মাসি পিসি তারা নিয়ে এত কষ্ট করতেছে, তাকে নিয়ে এত সমস্যা, এই জিনিসটার জন্যই তার ভিতরে এই ধরনের একটা মনোভাব ক্রিয়েট হয় যে তাকে নিজেকে ছেঁচড়া নোংরা নর্দমার মতো লাগে। মাসি পিসির আড়ালে থেকেও সে টের পায় কিভাবে মানুষের পর মানুষ তাকাচ্ছে তার দিকে, কতজন কতভাবে মাসির সঙ্গে আলাপ জমাচ্ছে তরি তরকারির মতো তাকে কেনা যায় কিনা যাচাই করার জন্য। একটু ইম্পর্টেন্ট লাইন। গায়েরও কতজন তার কত রকমের দর দিয়েছে মাসি পিসির কাছে, মাসি পিসিকে চিনে তারা অনেকটা চুপচাপ হয়ে গেছে আজকাল। কিন্তু গুকুল হাল ছাড়েনি। কে হাল ছাড়েনি? গুকুল। অর্থাৎ অনেকে অনেকভাবে মাসি পিসিকে কনভিন্স করার ট্রাই করছে, কিন্তু মাসি পিসির যে একটা একগুঁয়েমি মনোভাব বা একটা ইনডমিটেবল মেন্টালিটি, এর জন্য কিন্তু কেউ সাহস পায় নাই। কিন্তু একমাত্র গুকুলই আছে যে এখনো হাল ছাড়েনি। আচ্ছা, তো মাসি পিসিকে পাগল করে তুলেছে গুকুল। মায়ের বাড়া তারই মাসি পিসি। মায়ের বাড়া মানে কি? মায়ের বাড়া মানে হচ্ছে মায়ের চেয়ে বড় তার এই মাসি পিসি। তার মাসি পিসি তার কাছে তার মায়ের চেয়ে বড়। কি দুর্ভোগ তাদের, তার জন্য মাসি পিসিকে এত যন্ত্রণা দেওয়ার চেয়ে সে নয় শ্বশুর বাড়ির লাঞ্ছনা সইত, যোগুল লাথি খেত। ঈষৎ তন্ডার ঘুরে শিউরে উঠে আহলাদি। ঈষৎ তন্ডার ঘুরে শিউরে উঠে আহলাদি মানে তন্দ্রা মানে কি? ঘুম। সামান্য এই ঘুমের ঘুরে আহলাদি শিউরে উঠে। বলো এই স্লাইডটা বুঝছো কিনা, একটু জলদি বলো। আরে গুকুলের মানে হয় না, গুকুলের মানে হয় না ওই যে তৎকালীন সময়ে গ্রামে ওই যে সোজা কথা বলি, আমাদের যে ইউনিয়ন পরিষদের মেম্বার চেয়ারম্যান আছে না, ওই রকম আর কি। গুকুল ছিল একজন ব্যক্তির নাম, গুকুল মানে কোনো টার্ম না, বুঝছো? আচ্ছা, এটা বুঝছো কিনা জলদি বলো। মাহফুজ রিমি, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে। ক্লাসে প্রথমে ছিল 90, এখন ছিল 67 জন লাইভে। কিছু আর বলার নাই, বুঝবা বুঝবা। বুঝবা, রেজাল্টটা যখন দিবে তখন বুঝবা। এক পাশে মাসি আর এক পাশে পিসিকে না নিয়ে শুলে কি চলবে তার কোনোদিন? রান্না সেরে খাওয়ার আয়োজন করছে মাসি পিসি। মানে এখানে কি বলছে যে এক পাশে মাসি, মানে এখানে মাসি পিসি তারা কত আদরটা করে এইখানে বুঝাইছে যে এক পাশে মাসি আর এক পাশে পিসি, এই দুইজনকে না নিয়ে শুলে তার কোনোদিন কোনো ঘুম হবে বা চলবে? চলবে না। আচ্ছা, রান্না সেরে খাওয়ার আয়োজন করছে মাসি পিসি, একবারে ভাত টাত বেড়ে আহলাদিকে ডাকবে। কাকে ডাকবে? আহলাদিকে ডাকবে। ভাগাভাগি কাজ তাদের এমন সহজ হয়ে গেছে যে বলা বলির দরকার তাদের হয় না। দুজনে মিলে কাজ করে যেন একজনে করছে। ঠিক আছে, দুজনে মিলে কাজ করে যেন একজনে করছে। অর্থাৎ মানে একটা বিষয় আছে না, তুমি যখন আরেকটা লোকের সাথে কাজ করতেছো তখন কিন্তু তার কমান্ড দিতে হয় যে তুমি এই কাজটা করো, এই কাজটা করো, এই কাজটা করো না, এই কাজটা করো না। বাট এখানে কিন্তু পুরো একটা ডিফারেন্ট ব্যাপার। মাসি পিসির ব্যাপারটা এরকম হয়ে গেছে, তাদের কেমিস্ট্রিটা এমন হয়ে গেছে। আচ্ছা, কেমিস্ট্রি বলা এখানে উচিত হবে না, এখানে মানে তাদের সম্পর্কটা এমন হয়ে গেছে আসলে বলা বলি করা লাগে না, তারা নিজেরাই বুঝে নিজেরাই ওইভাবে কাজ করে। ঠিক আছে, এইখানে দেখো আসলে উদাহরণটা কেমনে। এবার ব্যঞ্জনে মানে হচ্ছে রান্নায়, ব্যঞ্জনে নুন দেবে এ কথা বলতে হয় না পিসিকে, ঠিক সময় নুনের পাত্র সে এগিয়ে দেয় মাসির কাছে। বলা বলি করছে তারা আহলাদির কথা, আহলাদির সুখ দুঃখ, আহলাদির সমস্যা, আহলাদির ভবিষ্যৎ। অর্থাৎ তারা কি নিয়ে বলা বলি করছে? তাদের বলা বলির টপিক হচ্ছে আহলাদির সমস্যা, আহলাদির ভবিষ্যৎ, এগুলো নিয়ে মূলত তারা বলা বলি করছে। ঠিক আছে, জামাই যদি আসে একটি করা কথা তাকে বলা হবে না, এতটুকু খুঁচা দেওয়া হবে না। উপদেশ দিতে গেলে চটবে জামাই, পুরুষ মানুষ তো যতই হোক এটা তার করা উচিত নয়, এসব কিছু বলা হবে না তাকে। অর্থাৎ দেখো এরা কিন্তু খুব ভালো, মানে জামাই আসলে তারা কিভাবে ট্রিট করা হবে এই নিয়ে তারা ভাবতেছে যে জামাই আসলে তার একটা করা কথা বলা হবে না, তাকে খুব প্রিন্স ট্রিটমেন্ট দেওয়া হবে। কারণ যদি খুব কোনো একটা করা কথা বলে, কোনো একটা খুঁচা মেরে কথা বলা হয় বা উপদেশ দিতে যাওয়া হয়, তাহলে কিন্তু সে চটে যাবে, মানে রেগে যাবে। কারণ সে পুরুষ মানুষ, হাজার হোক যার রাগ আছে, তার রাগ আছে অনেক। ঠিক আছে, ওকে। জামাই এসেছে তাই আনন্দ, রাগবার যেন ঠাঁই নেই, এই ভাব দেখাবে মাসি পিসি। আহলাদিকে শিখিয়ে দিতে হবে স্বামী এসেছে বলে যেন আহলাদে গদগদ হবার ভাব দেখায়। আয় রে, জামাই এসেছে তাই আনন্দ, মানে এমন ভাব দেখাবে তারা তিনজনে যে জামাই আসছে, তারা খুব খুশি আনন্দিত। এটি মিলিয়ে এই লাইনে বুঝাইছে আমরা। ঠিক আছে, যে কদিন থাকে জামাই সে যেন অনুভব করে সেই এখানকার কর্তা, সেই সর্বেসর্বা মানে কি? সবার প্রধান, সর্বেসর্বা মানে যতদিন জামাই তার শ্বশুর বাড়িতে থাকবে ততদিন যেন সে ফিল করে যে না, সেই এই বাড়ির কর্তা, সেই এখানকার সবচেয়ে বড় কিছু আসলে।
বাইরে থেকে হাঁক আসে কানাই চৌকিদারের, এখানে দেখো একটা ক্যারেক্টার, কার হাঁক আসে? কানাই চৌকিদারের। ইম্পর্টেন্ট একটা লাইন। মাসি পিসি পরস্পরের মুখের দিকে তাকায়, জোরে নিঃশ্বাস পড়ে দুজনে, সারাটি দিন গেছে লড়ে আর লড়ে। মানে সারাটা দিন তাদের খুব লড়ে, মানে খুব সংগ্রাম করতে করতে গেছে আর কি। সরকার বাবুর সঙ্গে বাজারের তুলা নিয়ে, তুলা মানে কি? তুলা মানে হচ্ছে ট্যাক্স। সরকার বাবুর সঙ্গে বাজারের তুলা নিয়ে ঝগড়া করতে করতে অর্ধেক জীবন বেরিয়ে গেছে দুজনের। এখন এলো চৌকিদার কানাই, হাঙ্গামা না আসে রাত্রে, গায়ের লোক যখন ঘুমাচ্ছে। অর্থাৎ আজকে সরকার বাবুর সাথে বাজারে ট্যাক্স নিয়ে সকালে বহুত ঝামেলা হয়েছে, এখন আবার আসে কানাই চৌকিদার, তাও আবার এত রাতে। মানে হাঙ্গামা, হাঙ্গামা মানে কি? মানে হাঙ্গামা তখন আসে, কি লেখছে দেখো, হাঙ্গামা না আসে রাত্রে, গায়ের লোক যখন ঘুমাচ্ছে। অর্থাৎ সমস্যা তখন না আসে, মানে রাত্রে যেন না আসে যখন গায়ের লোক ঘুমাচ্ছে। এটা বুঝছো নাকি বলো? এগুলা কি লেখো তোমরা? এর 64, 61, 62 রুল কল চলতেছে নাকি? 68ও লেখছে একজন। জামাইকে মার দিতে হবে আপনার চিন্তা, ইনশাল্লাহ দিও, সমস্যা নাই। আচ্ছা, সুচিত্রা বিশ্বাস, জামাইকে শ্বশুর বাড়ি, হ্যাঁ এটা ঠিক বলছে। আচ্ছা ঠিক আছে, বুঝছে সবাই। ওকে, আর কয়টা স্লাইড আছে দেখি? এরে স্লাইড আছে, মানে টান দিব। ওকে, রসুই চালায় ঝা পেটে, মাসি পিসি বাইরে যায়, শুক্লপক্ষের একাদশীর উপোস করছে তারা দুজনে। কিসের উপদশী? এটা একটা হিন্দুদের রীতি। শুক্লপক্ষের একাদশীর উপোস করছে তারা দুজনে গতকাল, আজ দ্বাদশী, জ্যোৎস্না বেশ উজ্জ্বল। কানাইয়ের সাথে গোকুলের যে তিনজন, কয়জন পেয়াদা আসছে? তিনজন পেয়াদা এসেছে, তাদের মাসি পিসি চিনতে পারে। মাথায় লাল পাগড়ি আটার লোকটা তাদের অচেনা। কানাই বলে কাছারি বাড়ি যেতে হবে। কোথায় যেতে হবে? কাছারি বাড়ি যেতে হবে একবার। এইগুলা কিন্তু ইম্পর্টেন্ট লাইন। মূলত এই স্লাইডটার মধ্যে অনেক ইম্পর্টেন্ট লাইনটা আছে, অনেক ইম্পর্টেন্ট লাইনগুলো আছে, তোমার কিন্তু মার্ক করা লাগবে যে কি কি লাইন বলবো আমি, ঠিক আছে? আচ্ছা, তো মাসি বলে এত রাতে, পিসি বলে মরণ নেই। কানাই বলে দারোগা বাবু এসে বসে আছেন। কে এসে বসে আছেন? দারোগা বাবু। দারোগা বাবু এসে বসে আছেন, বাবুর সাথে যেতে একবার হবে গো দিদি ঠাকুরনটা, বেঁধে নিয়ে যাবার হুকুম আছে। মাসি পিসি মুখে মুখে তাকায়। পথের পাশে ডুবার ধারে, এটাও ইম্পর্টেন্ট লাইন, পথের পাশে ডুবার ধারে কাঁঠাল গাছের ছায়ায়, কাঁঠাল গাছের ছায়ায় 3-4 জন ঘুপটি মেরে আছে, স্পষ্টই দেখতে পেয়েছে মাসি পিসি। ওরা যে গায়ের গুন্ডা সাধু বৈদ্য উসমানেরা, তিনটা ব্যক্তির নাম, সাধু বৈদ্য উসমান। উসমানেরা তাদের সন্দেহ নেই। বৈদ্যের ফেটি বাঁধা বাবরি চুল, অর্থাৎ বৈদ্যের যে বাবরি চুল, এই চুলটা মাথার পাতার ফাঁকে জ্যোৎস্না পড়ছে। অর্থাৎ তার যে বাবরি চুলটা, এটার উপর জ্যোৎস্না পড়তেছে। জ্যোৎস্না মানে কি? মানে যে একটা চাঁদ উজ্জ্বল রাত, ওই উজ্জ্বল রাতের যে আলো, ওই আলোটা এখানে এসে পড়তেছে। তারা যাবে কাছারিতে, কানাই আর পেয়াদা কনস্টেবলের সঙ্গে। ওরা এসে আহ্লাদিকে নিয়ে যাবে। অর্থাৎ প্ল্যান খুব সিম্পল, যে মাসি পিসিকে তারা কাছারি বাড়ি নিয়ে যাবে, এই ফাঁকে সাধু বৈদ্য উসমানেরা আহ্লাদিকে তুলে নিয়ে যাবে। ব্যাপারটা হচ্ছে এই। মাসি বলে মুদের একজন গেলে হবে না কানাই? পিসি বলে আমি যাই চলো। কর্তা ডেকেছেন দুজনকে। অর্থাৎ তারা যখন বলতেছে যে একজন যাই, দুইজন যাইতে হবে না, তখন ওনারা বলে যে না, দুইজনেই যাইতে হবে, ঠিক আছে? পিসি বলে আচ্ছা, মাসি পিসি দুজনেই আবার তাকায় মুখে মুখে। মাসি বলে কাপড়টা ছেড়ে আসি কানাই। পিসি বলে হাতটা ধুয়ে আসি, এক দণ্ড লাগবে না, তাড়াতাড়ি ফিরে আসে তারা। মাসি নিয়ে আসে বটিটা হাতে করে, পিসির হাতে দেখা যায় রামদার মতো একটা কাটারি। এটা কিন্তু ইম্পর্টেন্ট লাইন, অ্যাডমিশনও আসছে, একাডেমিকও আসছে, ঠিক আছে? মাসি নিয়ে আসে বটিটা হাতে করে। মাসির হাতে কি ছিল? মাসির হাতে ছিল বটি, অ্যান্ড পিসির হাতে দেখা যায় রামদার মতো মস্ত একটা কাটারি। এখানে কিন্তু অনেকে ভুল করে, বলে যে পিসির হাতে রামদা ছিল। না, পিসির হাতে রামদা ছিল না, পিসির হাতে ছিল কাটারি, যেটা কেমন ছিল? যেটা ছিল রামদার মতো। এইটা যেন কোনো কনফিউশন না থাকে। মাসি বলে কানাই কর্তাকে বলো, কর্তা মানে কর্তা, মানে গোকুলকে, মেনুকের এত রাতে কাছারি বাড়ি যেতে লজ্জা মানে কি? লজ্জা মানে লজ্জা করে। কাল সকালে যাব। পিসি বলে এত রাতে মেনুকে কাছারি বাড়ি ডাকতে কর্তার লজ্জা করে না কানাই? মানে এত রাতে মেয়ের লোকদের, মেয়ে মানুষদের কাছারি বাড়ি ডাকতেছে, এটা কি তার লজ্জা করে না? লজ্জা করে, ঠিক আছে? কাল সকালে যাব। পিসি বলে এত রাতে, এক সেকেন্ড, হ্যালো, আমি ক্লাসে আছি, ক্লাসে পরে কল দিতেছি। আচ্ছা, ক্লাসে আছি, পরে কল দিতেছি একটু।
আচ্ছা ঠিক আছে, তো কাল সকালে যাব। পিসি বলে এত রাতে মেনুকে কাছারি বাড়ি যেতে লজ্জা করে না কানাই? কানাই ফুসে উঠে, না যদি যাও ঠাকুরুনরা ভালোই ভালোই ধরে বেঁধে টেনে নিয়ে যাবার হুকুম আছে কিন্তু বলে রাখলাম। অর্থাৎ যদি বলে যে যদি না যাও তাহলে ধরে বেঁধে নিয়ে তোমার নিয়ে যাবো, হুকুম আছে এটা, ঠিক আছে? মাসি বটিটা পাগিয়ে ধরে তাতে দাঁত কামড়ে বলে, বটে ধরে বেঁধে টেনে নিয়ে হিসড়ে যাবে, এসো কে গিয়ে আসবে এসো, বটির এক কোপে গলা ফাঁক করে দেবো। কে বলছে? বটির এক কোপে গলা ভাগ করে দেবো, মাসি বলছে। এত জামাই আয় রে, আমার জামাইকে না আলাদির জামাইকে ভাইয়া? কি লেখছো তুমি, কি বুঝাইতেছো আমি বুঝি নেই। এটা কে লেখছে? আফরিন। আমার জামাইকে না আহলাদি জামাইকে ভাইয়া? তোমার জামাই কি করবো আমি? আচ্ছা তোমার জামাই আছে নাকি, আমি তো এটাও জানি না। আচ্ছা ঠিক আছে, যাই হোক, এত জামাই বললেন না আব্বু সামনে। আচ্ছা আঙ্কেলের বলো যে এটা তোমার জামাই পড়াশোনার জন্য জামাই জামাই করা লাগবে। আচ্ছা ঠিক আছে। পিসি বলে, আয়না বলতে হারামজাদারা, এগিয়ে আয়না কাটারির কোপে গলা কাটি দু একটার। এটা কে বলছে? এটা বলছে পিসি। পিসি কথা বলছে। দু পায়ে গয়ে তারা দ্বিধা পড়ে, মাসি পিসির মধ্যে ভয়ের লেশটুকু না দেখে সত্যি তারা খানিকটা ভেপা চেকা খায়। অর্থাৎ মাসি পিসি কিন্তু একটা ইনডমিটেবল মনোভাব, যে আয় আইলে কিন্তু দু একটার গলার মধ্যে কূপ দিব। এন্ড তারা তো এই যে অ্যাটিটিউডটা দেখে ভয় পেয়ে গেছে, ঠিক আছে? মারাত্মক ভঙ্গিতে বটি আর দা উঁচু হয় মাসি পিসির। মাসি বলে, শুনো কানাই, এ কিন্তু এর কি নয় মুটে, মানে ইয়ার কি নয়, তারা তার সাথে ইয়ার কি করতেছে না। তোমাদের সাথে মোরা মেয়ে নোক পারবো না জানি, কিন্তু দুটো একটাকে মারবো জখম করবো ঠিক। মানে তোমাদের সাথে আমরা মেয়ে নোক পারবো না জানি, কিন্তু দুই একটারে ইচ্ছা মতো মারবো, ঠিক আছে? পিসি বলে, মোরা নয় মরবো, আমরা না হয় মরবো, সমস্যা নাই। তারপর বিনা পরামর্শে মাসি পিসি হঠাৎ গলা ছেড়ে দেয়। প্রথমে শুরু করে মাসি, তারপর যোগ দেয় পিসি। আশেপাশে যত বাসিন্দা আসে সকলের নাম ধরে গলা ফাটিয়ে তারা হাঁক দেয়, ও বাবা ঠাকুর, ও ঘুষ বসায়, ও জনার্দন, ও গো কানুর মা, বিপিন, বংশী। কানাই অদৃশ্য হয়েছে দল বললি। অর্থাৎ যখন দেখতেছে কোনো উপায় নাই, তখন দুজনে হাঁক দিছে, জুড়ে চিল্লানি শুরু করছে তার আশেপাশে প্রতিবেশীদের নাম ধরে, ঠিক আছে? এর ফলে কি হয়, কানাই তার দলবল নিয়ে অদৃশ্য হয়ে যায়। হাঁকাহাঁকি ডাকাডাকি শুরু হয়ে যায় পাড়ায়। অনেকে ছুটে আসে, কেউ কেউ ব্যাপার অনুমান করে ঘরের জানালা দিয়ে উকি দেয় বাইরে না বেরিয়ে। এই হট্টগোলের পর নিঝুম রাত আরো থমথমে মনে হয় রাত্রিটা। অর্থাৎ যে এই ঘটনার পর রাত্রি তো এমনি নিঝুম গ্রামের, কিন্তু পরে এই রাতটাকে আরো থমথমে মনে হয়। আলাদি মাঝখানে শুয়ে ঘুম আসে না মাসি পিসির চোখে। অর্থাৎ যখন আলাদিকে তারা মাঝখানে শোয়াইছে, তাদের মাসি পিসির চোখে ঘুম আসে না। বলো এই স্লাইডটা বুঝছো কিনা? যদি জলদি বলো, জলদি বলো। রাইমা প্রচিমি পাগলরা কমেন্ট বন্ধ করো। আল্লাহ রে, কেন যে এরা কমেন্ট করে বোঝে না তো এরা। জমাই জমাই বলিও না, তোমাদের জমাই। কি বলবো, আল্লাহ তোমাদের জামাই এরকম না হোক, এরই দোয়া করি। কানাই কে? কানাই হচ্ছে চৌকিদার, বুঝছো? কানাই হচ্ছে চৌকিদার, চৌকিদারের নাম ছিল কানাই। ওকে, বুঝছে। আচ্ছা, তো বিপদে পরে হাঁক দিলে পাড়ার এত লোক ছুটে আসে, এমন ভাবে প্রাণ খুলে এতখানি জ্বালার সঙ্গে নিজেদের মধ্যে খোলাখুলি ভাবে গোকুল আর দারোগা বেটার 14 পুরুষ উদ্ধার করতে সাহস পায়, জানা ছিল না মাসি পিসি। তারা হাঁক ডাক শুরু করেছিল খানিকটা কানাইকে ভোটকে দেওয়ার জন্য, এত লোক এসে পড়বে আশা করে না। অর্থাৎ তারা একটা স্ট্র্যাটেজি হিসেবে গ্রহণ করছিল, যে তারা অনেক জোরে জোরে চিল্লালে হয়তো কানাই বা তার লোক বল চলে যাবে, কিন্তু আসলেই যে লোক বল এসে পড়বে এটা তারা কখনো এক্সপেক্ট করে নাই, ঠিক আছে? এটা তারা কখনো এক্সপেক্ট করে নাই। তাদের জন্য যতটা নয়, গোকুল আর দারোগার উপর রাগের জ্বালায়, তাদের জন্য যতটা নয়, গোকুল আর দারোগার উপর রাগের জ্বালায় যেন ওদের ঘর থেকে টেনে বারবার বের করে এনেছে মনে হলো ওদের কথাবার্তা শুনে। অর্থাৎ গোকুল আর তার দলবলের প্রতি সবার কিন্তু একটা রাগ ছিল, তার দারোগা বাবুর উপর কিন্তু রাগ ছিল। সো সেই রাগ থেকে আসলে তারা মূলত আসছে এইখানে তাদেরকে হেল্প করার জন্য, অর্থাৎ মাসি পিসিকে হেল্প করার জন্য। কেমন একটা স্বস্তি বোধ করে মাসি পিসি, বুকে নতুন জোর পায়। মাসি বলে, জানো বেআইন, ওরা ফের ঘুরে আসবে। আচ্ছা এই দুইটা লাইনটি বলি, ওরা স্বস্তি বোধ করে। কেন স্বস্তি বোধ করে? যে মানুষে ডাকলে মানুষ যে বিপদে এগিয়ে আসে, এই ব্যাপারটা বোধ করে ওরা স্বস্তি বোধ করে, এন্ড বুকে একটা জোর পায়, মানে সাহস পায়। মাসি বলে, জানো বেআইন, ওরা ফের ঘুরে আসবে মন বলছে, এত সহজে ছাড়বে কি? পিসি বলে, তাই ভাবছিলাম। মেয়েটাকে কুটুম বাড়ি সরিয়ে দেয়, সোনাদের ঘরে মাঝরাতে আগুন ধরিয়েছিল সেবার। অর্থাৎ মেয়েটারে যেদিন তারা কুটুম বাড়ি সরাই দিছিল, সোনাদের ঘরে মাঝরাতে আগুন দিছিল।
ছিল। খানিক চুপচাপ ভাবে দুজনে। মাসি বলে সজাগ রইতে হবে রাতটা। পিসি বলে তাই ভালো, কাঁথা কম্বলটা চুবিয়ে রাখি জলে। কি চুবাই রাখবে? কাঁথা কম্বলটা চুবিয়ে রাখি জলে, কি জানি কি হয়, মানে যদি আগুন লাগে ওই কাঁথা কম্বলটা পানির মধ্যে চুপায় রাখবে, এর পরবর্তী আগুনের মধ্যে ওইটা দিবে যাতে আগুনটা নিভে। আস্তে চুপি চুপি তারা কথা কয়, আহ্লাদির ঘুম না ভাঙে। অতি সন্তর্পণে তারা বিছানা ছেড়ে উঠে। আহ্লাদির বাপের আমলে গরুটা নেই, গামলাটা আছে। আচ্ছা ঠিক আছে, আহ্লাদির বাপের আমলে গরুটা নেই, গামলাটা আছে, এটা ইম্পর্টেন্ট না, তাও করে রেখো। ঘোড়া থেকে জল ঢেলে মোটা কাঁথা আর পুরনো ছেঁড়াটা কম্বল চুবিয়ে রাখে। চালায় আগুন ধরে উঠতে উঠতে গুড়ায় চাপা দিয়ে নেভানো যাতে সহজ হয়। গড়ায় আর হাড়ি কলসিতে জল এনে রাখে ডোবা থেকে, বটি আর দা হাতের কাছে রাখে। যুদ্ধের আয়োজন করে তৈরি হয়ে থাকে মাসি পিসি। এখান থেকে প্রশ্ন আসতে পারে, তোমার রিটার্নের প্রশ্ন আসতে পারে যে যুদ্ধের আয়োজন করে তৈরি হয়ে থাকে মাসি পিসি, এটা তারা মূলত কি বোঝানো হয়েছে? যে রাতের বেলা কানাইরা আসতে পারে বা তার দলবল আসতে পারে, এর জন্য তারা যে সবকিছু প্রিপারেশন নিয়ে রাখে। প্রিপারেশন কি? এই যে তোমার ঘোড়া থেকে জল ঢেলে মোটা কাঁথা পুরোনো কাপড় কম্বল এগুলো চুবাই রাখে, তারপরে দা বটি কাছে নিয়ে বসে থাকে, এটাই মূলত প্রিপারেশন। তো এই যে প্রিপারেশনটা, এটাই মূলত এখানে বোঝানো হয়েছে যে যুদ্ধের আয়োজন করে তৈরি হয়ে থাকে মাসি পিসি। ঠিক আছে? আচ্ছা, তো বলো এটা বুঝছো কিনা? বুঝছো? এই স্লাইডটা কি বুঝছো? আচ্ছা, তো আই থিঙ্ক এই স্লাইডটা বুঝছো। এই স্লাইডটা, আজকের গল্পটা মোটামুটি অনেক ইজি ছিল। সো ইজি গল্পটা খুব হাস্য ইচ্ছা মতো এনজয় করছো। ঠিক আছে, ফাইন, আজকে কোনো সমস্যা নাই। তোমাদের সামনে হয়তো আবার দেখা হবে, আর একটা কোনো ক্লাস নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অ্যান্ড সবাই পড়াশোনা করো। কারণ তোমরা রিয়েলিটি চেক খাইছো, তোমাদের সিনিয়র ভাই আপুদের পরিণতি দেখছো, নিজেদের এই পরিণতি আইনো না। অ্যাজ ইউর সিনিয়র ব্রাদার ওর টিচার, তোমরা যাই বলো ওই হিসেবে তোমাদের প্রতি এটা থাকবে আমার সাজেশন। ঠিক আছে, আজকের মতো ক্লাসটা এখানেই অফ করে দিতেছি। ঠিক আছে, তোমাদের কি কারো কোনো প্রশ্ন আসছে নাকি একটু বলো। মোসাম্মদ নাজিবা আক্তার স্যার। জি স্যার বলেন। আমাদেরও প্রিপারেশন নিতে হবে 26 পরীক্ষার জন্য ভাইয়া। আচ্ছা, অল ক্লিয়ার। নীরব বর্মন, আসসালামু আলাইকুম ভাই, আল্লাহ হাফেজ। আচ্ছা ঠিক আছে, তাহলে কারো কোনো প্রশ্ন নাই, তো আজকের মতো এখানেই শেষ করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার সাথে আবারও দেখা হবে ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে। রাইহা জাহান রুমা ভাই, অনেক সুন্দর বুঝো। এই যে ইবিআইতে একটা লাইভ হচ্ছে, ওইটার একটু ক্যাপশনটা চেঞ্জ করে দাও তো, বাংলা ক্লাস 7 মাসিক। হ্যাঁ, স্বপ্ন ঢাবি থেকে লাইভ হচ্ছে। এটা চেঞ্জ করে কই, কিভাবে না চেঞ্জ করে কেমনে? ঠিক আছে।
এই কি লাইভ এখনো চলতেছে? এই তোমরা এখন আসো? আমি তো চুপ করেছিলাম, আমি ভাবছি যে লাইভ টাইম নাই। আয় রে, তোমরা এত মিস করতেছো আমারে। কে লেখছে? ক্লাসটা ভীষণ ভাবে মিস করা আমি। এভাবে চুপ কেন ভাইয়া? দীপ দাদার গলা পাইতেছি। হ্যাঁ, তোমার দীপ দাদার গলা তো জোস না, দীপ দাদার গলা তো বাবাই। আচ্ছা, খাদিজাতুল কুবরা এমসিকিউ করালে ভালো। হ্যাঁ, এমসিকিউ করালে, এমসিকিউ তোমাদের ম্যারাথন ক্লাস নিব। ওই শোনো, তোমাদের আসলে অ্যাডমিশনের যে ভাইয়ারা, এদের উপর খুব প্যারা যাইতেছে। আসলে প্যারাটা বুঝো, যে আজকে ওদের এমনিতে পরীক্ষা খারাপ হয়েছে, বুঝতেছই তো, এমনিতেই ওদের মাথার উপর এত ভাস। সো এখন ওদেরকে একটু মোটিভেশন দেওয়া লাগতেছে, ওদেরকে এক্সট্রা ক্লাস নিতে হইতেছে। এর জন্য একটু এখানে আমরা একটু সময় কম দিতে পারতেছি, বাট চিন্তা নাই, আমরা এমসিকিউ ম্যারাথন ক্লাসে সবটা একদম পড়াই দিব, ঠিক আছে?